जय राधा माधव जय कुंज बिहारी। माधव जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी। जय गिरिवरधारी। जय यशोदनन्दन व्रज जनरञ्जन। यशोदनन्दन व्रज जनरञ्जन। यशोदनन्दन व्रज जनजीवन। यमुना तीर वनचारी। यमुना तीर कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। माधव जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा रस बिहारी राधा रस बिहारी श्री राधे। जय पंचतत्व जय गौरनिताय। पंचतत्व जय गौरनिताय। जय जगन्नाथ जगन्नाथ बलदेव जय माता सुभद्रा।
जय प्रभुपाद 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 श्रील प्रभुपाद जय जय प्रभुपाद प्रभुपाद जय जय गुरुदेव 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 श्रील गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतसेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वरनं हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओं तत्सत्। जय गुरुदेव जय प्रभुपाद जय प्रभुपाद। शुद्धि भक्तमंडली आमरा इस्कन हरिनाम दीक्षार ग्रंथ अध्ययन कोर्स करছি রাধারাসপুরের নামোত্তর मंदिर থেকে। प्रथम दुटो क्लासे आमरा महाप्रभुर जीवनी शिक्षा ग्रंथ अध्ययन करेছি। तृतीय चतुर्थ क्लासे যুগাচার্য শ্রীল প্রভুপাদ अध्ययन करेছি। पंचम থেকে 22তম ক্লাসে আমরা গীতা অধ্যয়ন করেছি। এখন 23তম ক্লাস থেকে আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করছি। এটা আজকে আমাদের চতুর্থতম ক্লাস হবে। 35তম ক্লাস চতুর্থ ভাগে আমরা প্রবেশ করছি। ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন ত্রয়োদশ অধ্যায় 13তম অধ্যায় 39তম শ্লোক থেকে আমরা প্রবেশ করছি আজকে। যুধিষ্ঠির উবাচ যুধিষ্ঠির মহারাজ বলছেন নহং বেদ গতিং পিত্রোর ভগবন কগতাবিতঃ অম্বাবাহত পুত্রাত্রা কগতা চ তপস্বিনী। মহারাজ যুধিষ্ঠির বলছে হে ভাগবত, সঞ্জয়কে বলছে আমার দুই পিতৃব্য কোথায় গেছেন তা আমি জানি না, এবং সমস্ত পুত্রহীনা শোক কাতরা আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকেও আমি দেখতে পাচ্ছি না। কোথায় গেছে তারা বলে যায়নি আর কি। কে কে গেছে না বিদুর, ওদিকে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী, না বলে পঞ্চপাণ্ডবদের রাজমহল ছেড়ে চলে গেছে। প্রভুপাদজি লিখছেন ভগবানের ভক্ত মহাত্মা যুধিষ্ঠির সর্বদাই তাঁর জ্যেষ্ঠ মাতা গান্ধারীর বিপুল ক্ষতি এবং এক তপস্বিনী স্বরূপ তাঁর গভীর দুঃখের কথা মনে রেখেছিলেন, যে আমার
জেঠিমা কত তপস্বিনী ছিল, এটা মনে রেখেছে। আরেকটা জিনিস মনে রেখেছে কি না, তিনি কত শোকে কাতর, তার 100 সন্তান সব মারা গেছে, তার নাতিপুতি সব মারা গেছে। তপস্বিনী কখনো দুঃখ দুর্দশায় বিচলিত হয় না। যে তপস্যা করছে বা যে তপস্বিনী, সে সম্মান অপমান সুখ দুঃখ কোনো কিছুতে বিচলিত হবে না। যেটা করার ঠিক করে করে যাবে, সে বিচলিত হবে না। আর যে বিচলিত হয়ে যায় সে তপস্বিনী হয়ে উঠতে পারেনি। এবং তার ফলে তিনি পরমার্থের পথে দৃঢ় সংকল্প হন এবং আধ্যাত্মিক শক্তি লাভ করেন। আরও শক্তি পেতে থাকে, আরও শক্তি পেতে থাকে, কারণ সে বিচলিত হচ্ছে না। ভগবান তো পরীক্ষা নেবে, বারবার সম্মান অপমান, তোমার উন্নতি বারবার ফেলে দিয়ে নষ্ট করে দিয়ে, দেখি সে আবার উঠে দাঁড়ায় কিনা। যদি সে আবার উঠে দাঁড়ায় তাহলে সে তপস্বিনী, সে তপস্যা করছে, তপস্বী। কিন্তু অনেক জীবনে চলার পথে অনেক রকম ওঠানামা আসবে, কিন্তু আমরা যদি টলে যাব তাহলে শক্তি লাভ করতে পারবো না। কিন্তু যদি অটল হয়ে আমরা এগোতে থাকব, তাহলে পরমার্থের পথে দৃঢ় সংকল্প হন এবং আধ্যাত্মিক শক্তি লাভ করেন। প্রভুপাদ যখন জাহাজে করে যাচ্ছিল আমেরিকার উদ্দেশ্যে গুরুদেবের আদেশ অনুযায়ী, ওই জাহাজে 2 বার স্ট্রোক হয়েছে। তবুও কি বলেছে আমি ফেরত চলে আসব? ভেবে দেখবেন কথাটা। 2 বার স্ট্রোক হয়েছে, 3 বারের মাথা মানে ওই জাহাজে যাওয়ার সময় 3 বারের মাথায় ভগবান এসে মাথায় হাত বুলিয়ে ঠিক করে দিচ্ছে। কেন? দেখছে দৃঢ় নিষ্ঠা। ভগবান 2 বার পরীক্ষা নিল যে দেখি ওর মনটা টলে যায় কিনা, আবার ভারতে চলে আসে নাকি আমেরিকার উদ্দেশ্যে গুরুদেবের আদেশকে পালন করার জন্য প্রচার কাজে যায়। তা ভগবান পরীক্ষা নেবে, ভেঙে দেবে, তছনছ করে দেবে, চুরমার করে দেবে সব কিছু, সম্মান অপমান দিয়ে তোমার মন ভেঙে চুরমার করে দেবে। আবার তবু তুমি ঠিক থাকো কিনা দেখবে, পরীক্ষা নেবে। এবং তার ফলে তিনি পরমার্থের পথে দৃঢ় সংকল্প হন, আধ্যাত্মিক শক্তি লাভ করেন। রানী গান্ধারী তার অনবদ্য চরিত্র বলে ছিলেন বিশেষ দৃষ্টান্ত স্বরূপ এক তপস্বিনী, কারণ নানা রকম দুঃখ দুর্দশার মাঝেও তিনি ছিলেন অবিচলিত। এটাই আমাদের মূল শিক্ষা। গীতাতে ভগবান বলেছেন স্থিত প্রজ্ঞ, প্রজ্ঞাতে স্থির থাকতে হবে। জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, এই ভক্তি জীবনে যেটা করণীয় সেটা করে যেতে হবে। যার যেটা ডিউটি ভগবান দিয়েছে, গুরুদেব দিয়েছে, সেটা তাকে করে যেতে হবে, যা কিছু হয়ে যাক না কেন। মাতা, পত্নী এবং তপস্বিনী রূপে তিনি ছিলেন এক আদর্শ রমণী। পৃথিবীর ইতিহাসে তার মতো চরিত্র বিরল, প্রভুপাদ লিখছেন। যুধিষ্ঠির মহারাজ বলছে, আপনি মহাসাগরে কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপথ দেখাতে পারেন। এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষি নারদ বলতে লাগলেন। তাহলে একটু আগে সঞ্জয় আর যুধিষ্ঠিরের কথা হচ্ছিল। সঞ্জয় বলছে আমিও জানি না, আমাকেও বলে যায়নি। ধৃতরাষ্ট্র, বিদুর, গান্ধারী এরা কোথায় গেছে আমাকেও বলে যায়নি। তাই মত অবস্থায় নারদমুনি এসে হাজির। নারদমুনিকে যথাযোগ্য সম্মান দিয়ে যুধিষ্ঠির বলতে লাগছে এই কথাগুলো। যুধিষ্ঠির নারদকে বলছে কি, ওইখানে দিতে হবে না, আপনি মহাসাগরে কর্ণধারের মতো। মহাসাগর কর্ণধার, মহাসাগর পারাপার করার কর্ণধার, কিনারায় নিয়ে যাবেন যিনি, আমাদের লক্ষ্য পথ দেখাতে পারেন। এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষি নারদ কিছু বলবেন। তাৎপর্য প্রভুপাদজি বলছে, এইটা হ্যাঁ, বলছে দর্শন তত্ত্বজ্ঞ নানা প্রকার মুনি আছেন,
তাদের মধ্যে যিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করে তাঁর প্রেমময়ী সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তিনি শ্রেষ্ঠ দার্শনিক। যে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করেছে সে হচ্ছে সবচাইতে বড় দার্শনিক। এই রকম শুদ্ধ ভক্তদের মধ্যে দেবশ্রী নারদ হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ। তাই এখানে তাকে মুনি সত্তম বলে সম্বোধন করা হয়েছে। সদ গুরুর কাছ থেকে বেদান্ত দর্শন তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভ না করলে মুনি শ্রেষ্ঠ ভগবানের ভক্ত হওয়া যায় না। সদ গুরুর কাছ থেকে, দর্শন মানে আলো, কৃষ্ণকে জানার আলো পেতে হবে সদ গুরুদেবের কাছ থেকে, গুরু পরম্পরার মাধ্যমে শিক্ষা লাভ করতে হবে, তবে ভগবানের ভক্ত হওয়া যায়। অবিচলিত শ্রদ্ধা মানে যে শ্রদ্ধাটা কখনো টলে যায় না, বিচলিত হয়ে যায় না, সেই শ্রদ্ধাকে বলে অবিচলিত শ্রদ্ধা। আর বিচলিত শ্রদ্ধা কাকে বলে? আজ একজনকে পূজা করছে, কেউ এসে অন্য কিছু বলল, আবার অন্য আরেক ডাল ধরছে, আবার কেউ এসে অন্য কিছু বলল, আরেক অন্য ডাল ধরছে, এভাবে ডালপালা বারবার যে চেঞ্জ করে তাকে বলে বিচলিত শ্রদ্ধা। আর আমাদের হতে হবে কি? অবিচলিত শ্রদ্ধা, অর্থাৎ ভগবানগত প্রাণ। গুরু আর কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না সে, এটা হচ্ছে অবিচলিত শ্রদ্ধা। বা এই শ্রদ্ধাটা হচ্ছে তোমার সতীত্ব বজায় রেখেছে। বারবার ভগবান পাল্টাচ্ছে, দেবদেবী পাল্টাচ্ছে, আরাধ্য ব্যক্তিকে পাল্টাচ্ছে, এটা সতীত্ব থাকে না, ভক্তি জীবনের সতীত্ব বজায় থাকে না, ব্যভিচারী ভক্তি হয়ে যায়। ভগবান এটা পছন্দ করে না, অব্যভিচারী ভক্তি পছন্দ তার। অবিচলিত শ্রদ্ধা, জ্ঞান এবং বৈরাগ্য না থাকলে কেউ শুদ্ধ ভক্ত হতে পারবে না। শ্রদ্ধা লাগবে, জ্ঞান লাগবে, বৈরাগ্য লাগবে। শ্রদ্ধা, জ্ঞান, বৈরাগ্য তিনটে জিনিস, কিন্তু আবার এই তিনটে জিনিস বিচলিত স্তরের থাকলে হবে না। অবিচলিত স্তরের শ্রদ্ধা, অবিচলিত জ্ঞান, যে জ্ঞান একদম শুদ্ধ জ্ঞান পেয়েছিস, যে জ্ঞানে কোনো দূষণ নেই, পলিউশন নেই। আর বৈরাগ্য, কার জন্য বৈরাগ্য স্বীকার করছে সেই বৈরাগ্য। তাহলে জ্ঞান, শ্রদ্ধা আর বৈরাগ্য, অবিচলিত এই তিনটে জিনিস দরকার, তবে শুদ্ধ ভক্ত হওয়া যাবে। ভগবানের শুদ্ধ ভক্ত আমাদের অজ্ঞানতার পরপারে নিয়ে যেতে পারেন। ওটা নামাচ্ছেন, লক্ষ্য রাখুন। ঠিক আছে। দেবশ্রী নারদ মহারাজ যুধিষ্ঠিরের প্রাসাদে যেতেন, কারণ পাণ্ডবেরা, কি বলছে, দেবশ্রী নারদ যুধিষ্ঠিরের রাজপ্রাসাদে আসতো, কারণ পাণ্ডবেরা সবাই ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, এবং দেবশ্রী নারদ সবসময় তাদের সৎ উপদেশ দিতে প্রস্তুত থাকতেন। নারদ মুনি এখন বলছেন, আমরা দেখব কি বলছে। শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারো জন্য শোক করো না। তাহলে শোক কি ভালো জিনিস? হ্যাঁ, শোক ভালো জিনিস। কারো জন্য কখনো শোক করতে নেই। আসলে শোক একটা শিকল, তোমাকে এই জগতে বেঁধে রাখবে। মনে করছো ইস ওটা করবো না, কি বলছো প্রভু? না, 40 কোটি কোটি ওই রকম প্রিয়জনকে ছেড়ে এসেছেন, তাদের জন্য কি শোক করছেন না ভুলে গেছেন? তাহলে কত পরিবার ছেড়ে এসেছেন। আজ একটা পরিবারে ছিলেন, আবার এই দেহ ছাড়ার পর আরেকটা পরিবারে যাবেন, তা এই শোক তোমার কোথায় থাকবে? থাকবে? ভালো করে সুস্থ বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন তো, নারদ মুনির কথাটা ঠিক নাকি আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের কথাটা ঠিক?
কি? কে কার? আমি যার জন্য শোক করছি সে আমায় ছেড়ে চলে গেল কেন? যদি তার আমি এত প্রিয়জন, তাহলে কার জন্য শোক করছেন? ওরকম কত পিতা মাতা, বন্ধু বান্ধব, স্বামী, প্রিয়জন, সন্তান সন্ততি আমরা অলরেডি ছেড়ে আজ এই জন্ম পেয়ে বসে আছি। তো কোথায় আমাদের তাদের প্রতি শোক? কারো জন্য শোক করো না কথাটা অপ্রিয় কিন্তু মঙ্গলজনক, অপছন্দের কিন্তু মঙ্গলজনক। এটাকেই অবলম্বন করতে হবে, শোককে জয় করতে হবে, নতুবা আবার জন্ম নিতে হবে। তা বলছে কারো জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের, তোমার নয়। তুমি যার জন্য শোক করছো ভাবছো তোমার, সেই জন্য শোক করছো, কিন্তু আসলে সে ভগবানের, তুমিও ভগবানের। শোক যদি করতে হয় ভগবানের জন্য শোক করো, যে এখনো আমি এত জনম পিছনে ছেড়ে গেলাম, এখনো তাকে পাইনি, কবে পাবো তাকে? শোক করো, ভগবানের জন্য করো। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। মহাপ্রভু বলেছে শোক করতে, তবে যার তার জন্য নয়। শোক যার তার পিছনে দেওয়ার জন্য নয়, ভগবানের জন্য। ভগবানকে দেখতে পাচ্ছি না, তার বিরহে এক একটা নিমেষ যুগ যুগ বলে মনে হচ্ছে, এই শোক করো, কবে তাকে পাবো? মন তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। মনকে বোঝাও, কাকে ফেলে এসেছো তাই শান্তি পাচ্ছ না এই জড় জগতে, তার জন্য শোক করো। কবে আমি সেই গোলক বৃন্দাবনে যাব, তার মুখ দর্শন দেখব, তার জন্য শোক করো। তাকে দান করো, তাকে সেবা যত্ন করো, তাকে স্মরণ করো, তাকে বন্দনা করো, কারণ সেই হচ্ছে আমার মালিক, প্রত্যেকের মালিক সে। তাই এখানে নারদমুনি বলছে, হে ধার্মিক, হে রাজন, কারো জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালক বর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্নও করেন। অর্থাৎ সমুদ্রে ঢেউ যেমন দুটো খড়কুটিকে কাছাকাছি রাখে, আবার ঢেউ এসে দুটো খড়কুটিকে আলাদা করে দেয়, একইভাবে আমরা এই জীবনে চলার পথে সেই খড়কুটি আর ভগবানের কালরূপী ঢেউ এসে কখনো কখনো দুটো জীবের মধ্যে কাছাকাছি আনিয়ে দেয়, আবার কালরূপী ঢেউ কখনো দুটো জীবের মধ্যে বিচ্ছেদ বানিয়ে দূরত্ব বাড়িয়ে দেয়। হ্যাঁ, এইটাই বলছেন, ভগবানই তাদের মিলিত করেন, ভগবানই তাদেরকে বিচ্ছিন্ন করেন। এইটা আমাদের শিখতে হবে। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য, এই জড় জগৎ বা চিন্ময় জগৎ, দুটো জগতেই প্রত্যেকটা জীব সত্তা পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণের অধীন। অর্থাৎ এই জগৎ চিন্ময় জগৎ, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে নিয়ন্ত্রণ করবে ভগবান। এই জগতে থাকলেও নিয়ন্ত্রণ করবে, আর চিন্ময় জগতে থাকলেও তোমাকে নিয়ন্ত্রণ করবে ভগবান। প্রত্যেকটা জীবকেই নিয়ন্ত্রণ করছে ভগবান, আমাদেরকে নিয়ন্ত্রণ করছে ভগবান। আমরা স্বাধীন নই, আসলে আমরা আমাদের সৃষ্টিকর্তার অধীনে। ব্রহ্মা থেকে একটা পিপীলিকা সবাই পরমেশ্বর ভগবানের আদেশ পালন করছে। এইভাবে ভগবানের নিয়ন্ত্রণ অধীন হওয়াই জীবের আসল পরিচয়। মূর্খ জীব, বিশেষ করে মানুষ, বৃথাই ভগবানের আইনের বিরোধিতা করছে।
বৃথা, ভগবানের আইনের বিরোধিতা করা বৃথা। তার ফলে তারা অসুর রূপে বা আইন ভঙ্গকারী রূপে দণ্ড ভোগ করছে। যেমন একটা উদাহরণ দিই, এখানে কি বললো? মূর্খ জীব, বিশেষ করে মানুষ ভগবানের আইনের বিরোধিতা করছে এবং তার ফলে আইন ভঙ্গকারী রূপে দণ্ড পাচ্ছে, বিশেষ করে মানুষেরা। যেমন দেখুন আমরা কিভাবে আইন ভঙ্গ করছি, ভগবানের আইন। দেখুন, কুকুর বা সিংহ, বাঘ, এদের দাঁতগুলো যদি আমরা দেখি তাহলে দেখব কাঁচা মাংস চিবানোর জন্য প্রস্তুত, ওইভাবেই তৈরি। হ্যাঁ, ক্যানাইন, সামনের দাঁত থাকে লম্বা লম্বা, যেগুলো মাংসাশী প্রাণীদের থাকে। আমাদের দাঁতের দিকে যদি তাকাই, আমাদের ওরকম ক্যানাইন নেই। কুকুরের যেরকম ওই সামনে উঁচু উঁচু দাঁত থাকে মাংস ছেঁড়ার জন্য, আমাদের ওরকম নেই। গরুর যেমন চোয়াল, আমাদেরও তেমন দাঁতগুলো গরুর দাঁতের মতো বসানো, কোনো বিশেষ উঁচু দাঁত মাংস ছেঁড়ার মতো করে নেই। তার মানে জন্মগতভাবে আমরা শাকাহারী, ভেজিটেরিয়ান। কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কাঁচা মাংস খেতে পারবো না, বা হজম শক্তিও ওরকম আমাদের নেই কুকুর, বিড়াল, সিংহ, বাঘের মতো কাঁচা মাংস হজম করার। সেই জন্য ভগবানের বিরোধিতা করে, প্রকৃতির বিরোধিতা করে আমরা প্রেসার কুকার বানিয়ে নিয়েছি। বিভিন্ন তরোয়াল, ছুরি, কাটারি, বটি বানিয়ে নিয়ে পশুগুলোকে কেটে, তাদের মাংসগুলোকে কেটে প্রেসার কুকারে সিদ্ধ করে নরম করে খাচ্ছে। কারণ এই দাঁত দিয়ে কাঁচা মাংস খাওয়া যাবে না তো, বা কাঁচা মাংস হজমও করতে পারবে না তো। তাই বলছে মূর্খ জীব, বিশেষ করে মানুষ, বৃথা ভগবানের আইনের বিরোধিতা করছে। ভগবান তোমাকে যেমনভাবে বানিয়ে দিয়েছে সেরম না জীবন কাটিয়ে, সেরম খাদ্যাভ্যাস না করে, তার উল্টো, ভগবানের উল্টো পথে গিয়ে তারা আসলে আইন ভঙ্গকারী রূপে দণ্ড পাচ্ছে। আইন ভঙ্গ করছে, এরপরে ওই মুরগি হয়ে যাচ্ছে, কই মাছ হয়ে যাচ্ছে, এসব হয়ে যাচ্ছে, মানুষ দেহ আর থাকছে না। তাহলে কি দণ্ডভোগ হলো না? এখন ওই ঘটনাটা আমার জীবনে ঘুরে আসবে। এটা তো ভগবানের নির্দেশ অনুসারে জীব কোনো বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয় এবং ভগবানের আদেশে, তার মানে আমরা যে বিশেষ মর্যাদা মানুষ দেহ পেয়েছি, ভগবানের আদেশে পেয়েছি। বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, বিশেষ মর্যাদা সম্পন্ন জীব আমরা মানুষ। কত পিঁপড়ে মারা যায়, কিন্তু কোনো মিছিল বেরোয় কি? এই গাড়ি চাপা দিয়ে কেন চলে গেল? কিন্তু একটা মানুষ মারা যাক, মিছিল বেরোয় না? কদিন আগে তো সব বেরোচ্ছিল। কত লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়ে মারা যাচ্ছে রোজ অ্যাক্সিডেন্ট হয়ে, কোনো খবরে বেরোয়? কিন্তু এই বিমান দুর্ঘটনা খবর গোটা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। তার মানে কি ভগবানের নির্দেশেই আমরা বিশেষ একটা দেহ পেয়েছি, জীব কোনো বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছি আমরা, এবং ভগবানের আদেশে অথবা তার প্রতিনিধির আদেশে সেই মর্যাদা থেকে আবার স্থানান্তরিত হয়। ভগবানের আদেশে বা তার প্রতিনিধির আদেশে আবার এই দেহ শেষ হয়ে যেতে পারে, আর না থাকতে পারে। এরপর আবার সেই নিম্ন মর্যাদা সম্পন্ন দেহ, যাতে কোনো মর্যাদা নেই, মরলো থাকলো, কোনো খবরাখবর বেরোয় না, বেরোয়? ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, মহারাজ যুধিষ্ঠির অথবা আধুনিক যুগের ইতিহাসে নেপোলিয়ান, আকবর, আলেকজান্ডার, গান্ধী, সুভাষ, নেহেরু সকলেই ভগবানের দাস এবং ভগবানের পরম ইচ্ছায় তাদের বিশেষ বিশেষ মর্যাদায় তারা অধিষ্ঠিত হয়েছেন। আবার সেই মর্যাদা থেকে অপসারিত হয়েছেন ভগবানেরই আদেশে। যে কদিন তাকে মর্যাদা দেওয়া ছিল সে কদিন মর্যাদা পেয়েছে, তারপর আবার তাকে সরে যেতে হয়েছে। তাদের কেউই স্বাধীন স্বতন্ত্র নয়। ওই সব মানুষ বা নেতারা
যদিও ভগবানের পরম ঈশ্বরত্ব অস্বীকার করে, ওরা কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান ওরা মানে না, কিন্তু ভগবানই ওদের ওই বিশেষ মর্যাদা দিয়েছে। যে যে পদে ওরা যাদের যাদের নাম নেওয়া হলো, নেপোলিয়ান, গান্ধী থেকে ইন্দ্র, চন্দ্র, শিব, ব্রহ্মা, এই পদগুলো ভগবান ওদের পাইয়ে দিয়েছে। তাদের কেউই স্বাধীন স্বতন্ত্র নয়। ওইসব মানুষ বা নেতারা যদিও ভগবানের পরম ঈশ্বরত্ব অস্বীকার করে বিদ্রোহের ভাব পোষণ করে, তাহলেও তাদের জড়জগতের আরও কঠোর আইনের সাহায্যে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। আমরা যত ভগবানের বিরোধিতা করব, তত আসলে নিজের বিরোধিতা করছি। যত আমরা মনে করব গায়ের জোরে ভগবানকে জব্দ করব, সেই জব্দে আসলে নিজে পড়ে যাব। অনেক অনেক কায়দায় অনেকে ভগবানকে জব্দ করার চেষ্টা করে, ভগবানকে যেতে দেব না ইত্যাদি প্রভৃতি। আসলে প্রকৃতির নিয়মে একদিন না একদিন ওই জব্দে নিজেই পড়ে যাবে। বুদ্ধি লাগিয়ে চেষ্টা করে ভগবানকে জব্দ করব, এই ভগবানের বিধান এমনভাবেই তৈরি করা আছে, ও নিজেই সেই জব্দের ফাঁদে পড়ে যাবে। ঠিক টাইম আসলে ঠিক ফসল সে পেয়ে যাবে। ভগবানের সব কিছু খাবো আর ভগবানকে জব্দ করব, ভগবানের সব কিছু উপভোগ করব। এই জগতে আমরা যে যা কিছু ব্যবহার করছি সব ভগবানের, সব ভগবানের দেওয়া জিনিস ব্যবহার করব আর তাকেই জব্দ করব, সম্ভব নয়। ভগবানের যোগমায়া শক্তি সেটা কখনো হতে দেবে না, মহামায়া শক্তি কখনো সেটা হতে দেবে না। তাই বলছে ওইসব মানুষ বা নেতারা যদিও ভগবানের পরম ঈশ্বরত্ব অস্বীকার করে বিদ্রোহের ভাব পোষণ করে, তাহলেও তাদের জড়জগতে আরও কঠোর আইনের সাহায্যে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। তাই মূর্খ লোকেই কেবল বলে ভগবান বলে কেউ নেই। যে এই কথাটা বলে জানতে হবে সে স্কুল কলেজের যত বড় পণ্ডিত হোক না কেন, আসলে সে তত বড় মূর্খ। যদি মুখে এই কথাটা বলে আমি ভগবান টগবান মানি না, তার মানে জানতে হবে স্কুল কলেজের যত ডিগ্রি সার্টিফিকেট তার ফাইলের মধ্যে ল্যামিনেশন করা থাক না কেন, আসলে তার চেয়েও একটা বড় ডিগ্রি তার কাছে আছে। প্রভুপাদ বলছেন মূর্খতার ডিগ্রি, ভালো করে ল্যামিনেশন করে তার ফাইলের মধ্যে আছে, দেখা যাচ্ছে না। মূর্খ লোকেই কেবল বলে ভগবান নেই। এই কথাটা বলা খুব ভয়ঙ্কর কথা। মহারাজ যুধিষ্ঠির এই নগ্ন সত্য সার্থকভাবে হৃদয়ঙ্গম করেছিলেন, কারণ তাঁর দুই বয়োবৃদ্ধ পিতৃব্য এবং গান্ধারীর আকস্মিক অন্তর্ধানে তিনি দারুণ মুহ্যমান হয়ে পড়েছিলেন। হঠাৎ করে এই তিনজনকে দেখতে পাচ্ছে না, বাড়ির বটগাছ, এই তিনজনকে, হ্যাঁ তিনি দারুণ মুহ্যমান হয়ে পড়েছিলেন। মহারাজ যুধিষ্ঠির, মহারাজ ধৃতরাষ্ট্র তার পূর্বকৃত কর্ম আদি অনুসারেই সেই অবস্থায় অধিষ্ঠিত হয়েছিলেন। ইতিপূর্বেই তার প্রারব্ধ কর্মফলের পরিণামস্বরূপ সুখভোগ বা দুর্ভোগ অর্জন করেছেন, কিন্তু তার সুকৃতির ফলে তিনি বিদুরের মতো সজ্জন এক কনিষ্ঠ ভ্রাতা পেয়েছিলেন। কিছু সুকৃতি ছিল, তাই এমন ভাই পেয়েছে যে ভাই তাকে অন্তিম দিনে উদ্ধার করে দিল। তাহলে মহাত্মার কাজ হচ্ছে পতিতদের উদ্ধার করা। জলজ্যান্ত উদাহরণ, বিদুর যেভাবে এক মহাত্মা হয়ে একজন অধপতিত তার দাদাকে উদ্ধার করে দিল, মহাত্মার কাজ হচ্ছে পতিতদের টেনে তোলা। এটা মহাত্মার কাজ, এটাই মহাত্মার কাজ। এই জন্য মহাত্মা এই জগতে ঘুরে বেড়াচ্ছে, এছাড়া তার কোনো কাজ নেই এই জড়জগতে। আসলে মহাত্মার কাজ হচ্ছে পতিতদের টেনে গোলকে নিয়ে যাওয়া। এই জন্যই ভগবান তাকে পাঠিয়ে রেখেছে, বিশেষ শক্তি দিচ্ছে, জ্ঞান বিবেক বৈরাগ্য দিচ্ছে ভগবান এই জন্যই।
পতিতদেরকে টেনে তুলে একসাথে গোলকে নিয়ে যাওয়ার জন্য। তার উপদেশেই তিনি জড়জগতের সমস্ত হিসাব নিকাশের সমাধা করে মুক্তি লাভের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। তিনিও ভাইয়ের কথা শুনে বুঝলো হিসাব নিকাশ করে, হ্যাঁ কথাটা কত মঙ্গলজনক। সেই অনুযায়ী তিনি মুক্তি পাওয়ার জন্য নিজের ভালো শেষের দিনে বুঝলো ধৃতরাষ্ট্র যে হ্যাঁ তো ঠিকই তো, হ্যাঁ নিজের ভালো ভাই আমার বলছে, আর দেরি করা যাবে না। নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এতদিন আমি পাগলের চেয়েও বোকা ছিলাম, তাই গ্রহণ করিনি। ভাই কতবার উপদেশ দিয়েছিল, ভাইকে মানিয়ে পাত্তাই দিইনি, হুড়িয়ে দিয়েছিলাম, ভাই তুই চুপ কর তো, তুই শূদ্র ছেলে চুপ কর তো। শেষ জীবনে এসে ঘাত প্রতিঘাত খেয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে ধৃতরাষ্ট্রের। এখন বুঝেছে যে ভাই যে কথাগুলো বলতো ঠিক বলতো, নিয়ে নি, এখন নিতে হবে। তাই যে জীবনে যে যেখানেই গড়াক না কেন, আলটিমেটলি কোনো না কোনো জন্মে বা কোনো না কোনো বছরে কোনো না কোনো যুগে তাকে এই ভক্তি জীবনে আসতেই হবে, হ্যাঁ, নতুবা কোনো উপায় নেই মুক্তি লাভের। সাধারণত কি বলছে, সাধারণত কেউই পরিকল্পনার মাধ্যমে নিজের সুখ দুঃখের গতি পরিমাণ বদলাতে পারে না। অনেক পরিকল্পনা করে সুখ বা দুঃখ বদলানো যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা প্রভুপাদ বলছে। অনেকে অনেক পরিকল্পনা করছে সুখ বাড়াবে বলে বা দুঃখ কমাবে বলে, কারণ সুখটা পছন্দ আর দুঃখটা অপছন্দ। সেই জন্য পছন্দের জিনিসটা বাড়াবে বলে আর অপছন্দের জিনিসটা কমাবে বলে অনেকেই অনেক চেষ্টা করছে। হ্যাঁ, দেখুন কি বলছে, সাধারণত কেউই পরিকল্পনার মাধ্যমে নিজের সুখ দুঃখের গতি বা পরিমাণ বদলাতে পারবে না। ভগবান আপনার জীবনে যে কটা রসগোল্লা খাওয়ার গুণে রেখে দিয়েছে ওই কটাই খেতে পারবেন। তারপরে আপনার ব্যাংকে কোটি টাকা থাকলেও আপনার মুখে চাবি পড়ে যাবে। কি গুনে 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 যে কটাই খাওয়ার ভগবান লিখে রেখেছে ওই কটাই রসগোল্লা, কলকাতার বাংলার রসগোল্লা তুমি খেতে পারবে। তার চেয়ে বেশি যত কোটি টাকা তোমার থাকুক তুমি আর খেতে পারবে না। পারবে কেন? খেলেই শরীরে উল্টো প্রতিক্রিয়া দেখা দেবে, হাত পা ঝিনঝিন করবে, মাথা ঘুরবে, সুগার বেড়ে যাবে। করলার জুস খেতে হবে, যেটা অপছন্দ। তাই কেউই নিজের পরিকল্পনার দ্বারা সুখ দুঃখের পরিমাণ বা গতি চেঞ্জ করতে পারবে না। যার যতটুকু লেখা আছে ততটুকুই। মহাকালের সুনিপুণ ব্যবস্থাক্রমে সেগুলো যেভাবে আসে সেভাবেই তা প্রত্যেককেই মেনে নিতে হবে। সেগুলোকে প্রতিহত করার চেষ্টা নিরর্থক, সেগুলো আটকানোর চেষ্টা করা নিরর্থক। যেটুকু তোমার কষ্ট দুঃখ ভোগ করার আছে সেটুকু ঠিক আসবে। তুমি যত কোটি টাকা খরচা করো সেই রোগ সারবে না। এমন আসবে, এমন আছে, অনেকেই জানে সেগুলো। প্রত্যেকের জীবনে কম বা বেশি সেরকম জিনিস নিশ্চয়ই আছে যেটা সারেই না, সে যত যা ব্যবস্থা করুক না কেন। মহাকালের সুনিপুণ ব্যবস্থা, এমন ব্যবস্থা যাতে কোনো ভুল হয় না, সুনিপুণ ব্যবস্থাক্রমে সেগুলো যেভাবে আসে সেভাবেই তা প্রত্যেককেই মেনে নিতে হয়। আর এই জড় জগতে সব মুখ বুঝে সহ্য করতে হবে। তোমার শরীরে অনেক রোগ শোক বাধা বিপত্তি, জীবনে অনেক বাধা বিপত্তি, মানুষ চায় কি? কিন্তু যত কোটি টাকা থাক সেগুলো পাল্টাতেও পারছে না, পাল্টানোও যাবে না। ও সব মুখ বুঝে তোমাকে সহ্য করতে হবে। এই জড় জগৎটা হচ্ছে কুণ্ঠার জগৎ, মানে সমস্যার জগৎ। সেগুলোকে প্রতিহত করার চেষ্টা নিরর্থক। তাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করাই সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা। এখান থেকে
পালিয়ে যাওয়ার চেষ্টা করাটাই শ্রেষ্ঠ পন্থা। এই জড় জগতে থাকলে তোমার গায়ে পাঁক লেগে থাকবে। তুমি যত কোটি টাকা চেষ্টা করো না, কোটি টাকা থাক না কেন, ও পাঁক সরাতে পারো না। মানে এই জড়জগতে দুঃখ, ক্লেশ, ব্যথা, বেদনা, সম্মান, অপমান, যা যাবতীয় যা কিছু আমরা পাচ্ছি, ত্রিতাপ ক্লেশ আর কি, দৈবিক, ভৌতিক, আধ্যাত্মিক, বরঞ্চ এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এই জড়জগৎ থেকে, এই জড়জগৎ থেকে পালিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? উড়োজাহাজ কিনতে হবে, নাকি? হ্যাঁ, মহাপ্রভুর চরণরূপী উড়োজাহাজে উঠতে হবে, মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে হবে। সেই উড়োজাহাজ যাবে কোথায়? গোলক বৃন্দাবন। এছাড়া যা উড়োজাহাজে আপনি উঠুন না কেন, ওই সব ওই কাগজের উড়োজাহাজ, আসলে আপনাকে গন্তব্যস্থল গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারবে না। অপারক। ভগবান এবং গুরুদেবের চরণে আমাদের উঠতে হবে। হ্যাঁ, তাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করাই শ্রেষ্ঠ পন্থা, এবং সেই সুযোগ কেবল উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং চেতনা সমন্বিত মানুষকেই দেওয়া হয়েছে। যাদের বুদ্ধি উন্নত, চেতনা উন্নত, তাদেরকেই দেওয়া হচ্ছে। এখান থেকে পালানোর ব্যবস্থা করো, এখানটায় বেশি মেরামত করার ব্যবস্থা করো না। কি করে মেরামত করা যায়, এটা কি করে মেরামত করা যায়, এটা ওটা কি করে মেরামত করা যায়, হাঁটুই ব্যথা হচ্ছে, কি করে মেরামত করা যায়, কিছু লাভ হবে না। আর লাভ হলেও আবার জন্ম নিতে হবে, তো আবার হবে, আবার জন্ম নিতে হবে, আবার হবে বার্ধক্য। কত পন্ডস মাখবে, কত চুল কালো করবে, আবার জন্ম নিতে হবে, আবার চুল কালো করতে হবে, আবার জন্ম নিতে হবে, আবার চুল কালো করতে হবে, কতবার করবে এরকম? বরঞ্চ এখান থেকে পালানোর চেষ্টা করা উচিত। প্রভুপাদ বলছেন, হ্যাঁ, কারা এটা করবে? যাদের বুদ্ধি উন্নত, চেতনা উন্নত, তারা মেরামতের পিছনে না দৌড়ে পালানোর পিছনে দৌড়াবে। কি করে এই জড়জগতে পালানো যায়? পালানোর উপায় কি? ভক্ত হতে হবে, হরিনামকে আশ্রয় নিতে হবে। এটা হচ্ছে পালানোর উপায়। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। এই মায়ার জগৎ থেকে পুরো নাশ হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। বুদ্ধি উন্নত থাকতে হবে, চেতনাটাকে উন্নত থাকতে হবে, তাহলে তুমি নিতে পারবে। কেবলমাত্র মানুষের জন্যই মুক্তির উপায় স্বরূপ বিভিন্ন বৈদিক নির্দেশ দেওয়া আছে, মানুষের জন্য, যাতে তারা মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যারা উন্নত বুদ্ধিমত্তার এই সুযোগের অপব্যবহার করে, তারা এই জন্মে অথবা ভবিষ্যতে নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করার মাধ্যমে দণ্ড ভোগ করে। এত সুন্দর বুদ্ধি ভগবান দিয়েছে মানব দেহতে, কিন্তু সেই বুদ্ধিটা পেয়ে ওই রাস্তায় হাওয়া খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকটা বিকাল, তাহলে হবে? বুদ্ধির অপব্যবহার না? বুদ্ধিটাকে আইডলি ফেলে রেখে দিলাম, অলসভাবে ফেলে রেখে, কোনো কাজে লাগানো হচ্ছে। বুদ্ধিটাকে কাজে লাগানো হবে যখন এই কৃষ্ণ শিক্ষা বিতরণ হচ্ছে, এইখানে এসে বসে শিক্ষাগুলো ধরে বোঝার চেষ্টা করবেন, তখনই তো বুদ্ধির সদ্ব্যবহার হলো। বুদ্ধি ভগবান আপনার দিয়ে রেখেছে, কিন্তু আপনি রোজ বিকেলে হাওয়া খেয়ে কাটিয়ে দেন, রাস্তায় হাওয়া খেয়ে গরমে। সবাই মূর্খ ব্যক্তিরা যেমন করে আপনিও করেন, তাহলে কি করে হবে? বুদ্ধির কি সদ্ব্যবহার হলো? হলো না। বুদ্ধিকে সদ্ব্যবহার করতে পারলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি, আর বুদ্ধিকে সদ্ব্যবহার না করতে পারলে আমরা আবার এখানে জন্ম নিতে হতে পারে। আর বুদ্ধি পাকে কিভাবে? শাস্ত্র অধ্যয়নে, শাস্ত্র পড়তে হবে। দেহ শুদ্ধ হয় স্নানে, অর্থ শুদ্ধ হয় দানে, মন শুদ্ধ হয় মন্ত্র জপনে, আর বুদ্ধি শুদ্ধ হয় শাস্ত্র অধ্যয়নে। দেহ শুদ্ধ করতে গেলে স্নান করতে হয়, অর্থ শুদ্ধ করতে গেলে দান করতে হয়। কেন অর্থ শুদ্ধ করতে লাগে? কেন? কারণ অর্থ উপার্জন করতে গিয়ে জ্ঞানে বা অজ্ঞানে মিথ্যা কথা বলতে হয়, জেনে বুঝে বা না জেনে বুঝে মিথ্যা কথা বলতে হয়, বা পাপ কর্ম করতে হয়। মনে করুন কেউ
কোনো খাবারের দোকান করেছে, তাহলে তাকে রান্না করতে গিয়ে ওই কাঠের মধ্যে ঘুণ পোকা মরছে নাকি? তাহলে অজ্ঞানে পাপ হচ্ছে নাকি? অর্থ উপার্জন করতে গিয়ে পাপ হচ্ছে তো? বা সেটার দাম হয়তো 5 টাকা, কিন্তু ব্যবসায় একটু লাভ করার জন্যই তো সে বসেছে। সে যদি 5 টাকাই নেবে তাহলে তার জীবনটাই বা চলবে কি করে? তাহলে তাকে বলতে হচ্ছে ওটার দাম 7 টাকা। হ্যাঁ, এই দামেই এনেছি, এখানে বেশি লাভ নেই বলতে হচ্ছে। তাহলে অর্থ উপার্জন করতে গিয়ে জ্ঞানে বা অজ্ঞানে তাকে পাপ করতে হয়। ডাক্তারবাবু একটা অপারেশন করছে, বলছে 1 লাখ টাকা দাম। 1 লাখ টাকা আগে জমা করো, তারপরে অপারেশন হবে। তা 1 লাখ টাকার খরচা হচ্ছে নাকি? তাহলে হয়তো খরচা হচ্ছে 10,000 টাকা, কিন্তু নিচ্ছে 1 লাখ টাকা, নিচ্ছে তো, পাপ হচ্ছে না? হবেই, অর্থ উপার্জন করতে গেলেই পাপ হবে। আর এই পাপ খালন করার উপায় কি? দান। অর্থ শুদ্ধ হয় দানে। মন মন ভগবান দিয়েছে ভগবানের চিন্তা করার জন্য, কিন্তু তা দিয়ে ভগবানকে বাদ দিয়ে যা চিন্তা করলেন, মন কলুষ হয়ে গেল। কারণ ভগবানকে বাদ দিয়ে যা চিন্তা করলেন, এই জড় জগৎ কলুষ জগৎকে নিয়ে চিন্তা করলেন, আর এই কলুষ জগতের ছোঁয়া মনের মধ্যে প্রবেশ করে গেল। তাহলে সেটা পরিষ্কার হবে কিভাবে? মন্ত্র জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্র জপ করলে মন পরিষ্কার হবে, চেতো দর্পণ মার্জনম। আর বুদ্ধি পাকবে কিভাবে? বুদ্ধি শুদ্ধ হবে কিভাবে? শাস্ত্র অধ্যয়ন করলে। শাস্ত্র থেকে এগুলো শুনলে আমাদের বুদ্ধিটা জাগ্রত হবে, বুদ্ধি জেগে যাবে, নইলে বুদ্ধি ঘুমিয়ে আছে। এটা যারা উন্নত বুদ্ধিমত্তার এই সুযোগের অপব্যবহার করে, তার এই জন্মে অথবা ভবিষ্যতে নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করার মাধ্যমে দণ্ডভোগ করে। এইভাবে ভগবান সকলকেই নিয়ন্ত্রণ করেন। নারদ মুনির মুখের কথা শোনো। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছে, গাভী যেমন নাসিকায় রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, গোমাতা গোপিতাকে কন্ট্রোল করতে গেলে তার মুখে দড়ি বাঁধতে হবে, বা গলায় দড়ি দিয়ে তাকে কন্ট্রোল করতে হবে, বা নাকে দড়ি দিয়ে তাকে কন্ট্রোল করতে হবে। কেন? ওই জায়গাটা ওনার দুর্বল জায়গা, ওটা দিয়ে টানলে সে তার সারা শরীর কন্ট্রোল হয়ে যাবে। সারা শরীরে যত শক্তি থাকুক না কেন, নাকের মধ্য দিয়ে যদি দড়ি দেওয়া থাকে তাহলে কন্ট্রোল করা যাবে। গাভী যেমন নাসিকায় রজ্জু মানে দড়ি, রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তেমনি মানুষেরাও বিভিন্ন অনুশাসন আদির দ্বারা আবদ্ধ হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করতে বাধ্য হয়। কারণ আদেশ লঙ্ঘন করলেই আবার জন্মাতে হবে, আর আদেশ মেনে চললে আমরা কন্ট্রোলে থাকবো, এখান থেকে বেরিয়ে যাব। তাৎপর্য, প্রত্যেকটা জীব, তা সে মানুষ হোক, পশু হোক, পাখি হোক, মনে করে সে স্বাধীন, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কঠোর আইন থেকে কেউই মুক্ত নয়। কেউ মুক্ত নয় ভগবানের আইন থেকে। ভগবানের আইন কঠোর, কারণ কোনো অবস্থাতেই কেউ তা অমান্য করতে পারে না। ভগবানের আইন এত কঠোর, কেউ অমান্য করতে পারবে না। ধূর্ত প্রবঞ্চকেরা কখনো কখনো মনুষ্যকৃত আইন ফাঁকি দিতে পারে। মানুষের বানানো আইন যারা ধূর্ত প্রবঞ্চক, তারা ফাঁকি দিতে পারে, অনেকেই ফাঁকি দেয়, আইনের ফাঁকি দেয়। ডক্টর বিধানচন্দ্র রায়ের যে, ডক্টর বি.আর. আম্বেদকরের যে সংবিধান সভা, এগুলো সবাই ফাঁকি দিতে পারে, অনেকেই ফাঁকি দিতে পারে। ধূর্ত প্রবঞ্চকেরা ফাঁকি দিতে পারে, আইনের ফাঁদ খুঁজে নিয়ে উকিল ধরে ফাঁকি দেয়। কিন্তু পরমেশ্বর ভগবানের আইন অমান্য করা কারো পক্ষেই বিন্দুমাত্র সম্ভব নয়। বিন্দুমাত্র কেউ ফাঁকি দিতে পারবে না।
ভগবানের আইনের সামান্য পরিবর্তন করা হলেও আইন অমান্যকারীর চরম বিপদ হতে পারে। ভগবানের আইন সামান্য যদি ফাঁকি দেব, চরম বিপদ আসতে পারে। ভগবানের এই আইনকেই বলে ধর্ম। বিভিন্ন অবস্থায় ধর্মীয় অনুশাসনের কিছু তারতম্য হতে পারে, কিন্তু সর্বত্রই ধর্মের মূলনীতি এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ মেনে চলা। সেটাকেই জড় অস্তিত্বের শর্ত। জড়জগতে প্রতিটি জীবই স্বেচ্ছায় মায়ার বন্ধন স্বীকার করেছে। আজ যে আমরা মায়ায় ডুবে আছি, ভগবান জোর করে আমাদের এখানে দিয়ে দেয়নি। প্রভুপাদ বলে দিলেন, মহাপ্রভু সেনাপতি, রাধাকৃষ্ণের সেনাপতি আমাদের প্রভুপাদ কি বলল, যে প্রত্যেকটা জীব স্ব ইচ্ছায়, মানে নিজের ইচ্ছায় মায়ার বন্ধন স্বীকার করেছে বলে জড়া প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ। তাই এই জড় জগতে জন্মেছে সে, এখন সে জড় জগতে আছে নিজের ইচ্ছা। ভগবান বলেনি, ভগবান বারণ করেছিল, বুঝিয়েছিল, তবু আমরা জোর করে না নিজে প্রভু হব, নিজে ভোক্তা হব, নিজে মালিক হব, নিজের নায়ক হব, নিজে প্রভু হব, স্বামী হব, কর্তা হব, নিয়ন্তা হব, আমিও জানি, আমিও আমারটা বানিয়ে নিতে পারি, এই রকম ভোক্তা হওয়ার চেষ্টা। আসল পরিচয় দাস, কিন্তু সে হতে চাইছে প্রভু। এটাই গণ্ডগোল। সেই জন্য আমরা এখানে এসে আটকে গেছি। সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়, এই বন্ধন থেকে বেরোনোর একটাই উপায়, পরমেশ্বর ভগবানের বশ্যতা স্বীকার করা। ভগবানের বশ্যতা স্বীকার করা, ভগবানের বশ হও, ভগবানের আদেশ মেনে চলো, যে হ্যাঁ আমার নিয়ন্তা ভগবান। তবে মায়ার কবল থেকে মুক্ত হওয়ার পরিবর্তে মূর্খ মানুষেরা, যারা মূর্খ, তারা করছে কি, মায়ের এই কবল থেকে বেরোনোর চেষ্টা করছে না, বদলে কি করছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, ভারতীয়, ইউরোপিয়ান, আমেরিকান, চীনা ইত্যাদি উপাধিতে ভূষিত হয়ে বিভিন্ন শাস্ত্র, নীতি অথবা ধর্মীয় অনুশাসনের দ্বারা প্রভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করে। রাষ্ট্রের বিধিবদ্ধ আইন হচ্ছে ভগবানের দেওয়া ধর্মীয় অনুশাসনের অপূর্ণ অনুকরণ। ধর্মীয় শাসন মুক্ত, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা ভগবত চেতনাবিহীন রাষ্ট্র নাগরিকদের ভগবানের আইন ভঙ্গ করার অধিকার দেয়। কি বলছে? ধর্মীয় শাসন নেই যেখানে, ধর্মনিরপেক্ষ যে রাষ্ট্র বা ভগবত চেতনাবিহীন রাষ্ট্র, যেখানে কোনো ভগবানের কথা হয় না, কেউ জানে না ভগবানকে, সেই দেশ বা সেই রাষ্ট্র নাগরিকদের ভগবানের আইন ভঙ্গ করার অধিকার দেয়। কারণ সেখানে ভগবানের শিক্ষা নেই, তাই নাগরিকরা ভগবানের আইন অমান্য করে। কিন্তু রাষ্ট্রের আইন অমান্য করতে দেয় না এমন দেশ আছে। ভগবানের আইন অমান্য করতে পারো, কিন্তু রাষ্ট্র যে নিয়ম কানুন করে রেখেছে সেগুলো তুমি ভাঙতে পারবে না, এমন অনেক দেশ আছে। ভগবানের আইন কি? কাউকে হত্যা করো না নিজের সুখের জন্য। এমন অনেক দেশ আছে যেখানে ভগবানের শিক্ষা নেই, সেখানে তোমার যা ইচ্ছা খাও, যা খুশি করো, ভগবানের আইন মানতে হবে না। কিন্তু বাম দিকের জায়গায় ডান দিক দিয়ে তুমি যেতে পারবে না গাড়ি দিয়ে, সে রেড সিগন্যাল পড়েছে তোমাকে দাঁড়াতেই হবে, হ্যাঁ, হেলমেট পরতেই হবে, রাষ্ট্রের আইন। ভগবানের আইন কি? হত্যা করো না। হত্যা করার পারমিশন আছে সেই দেশে, কিন্তু হেলমেট পরতে হবে, হ্যাঁ, কোথায় সব রাষ্ট্রের যা যা নিয়ম কানুন সেগুলো মানতে হবে। তো এইটার সম্বন্ধে প্রভুপাদ বলছে, এর ফলে কি হচ্ছে না, তার ফলে জনসাধারণ নাগরিকেরা মনুষ্যকৃত আইন অনুসরণ করলেও ভগবানের আইন অমান্য করার ফলে দণ্ড ভোগ করে।
মানুষের তৈরি আইন মেনে চলছে, কিন্তু ভগবানের আইন মানছে না, এর ফলে আবার জন্ম নিতে হচ্ছে। আমি খুব ভালো নাগরিক হলাম, খুব ভালো প্রজা হলাম, সুন্দর দেশের নিয়মকানুন, গ্রামের নিয়মকানুন, সমাজের নিয়মকানুন সব মানলাম, কিন্তু এদিকে মাংস খাচ্ছি, মানে ভগবানের আইন মানলাম না। কি লাভ? আবার জন্ম নিতে হবে। লাভ কি হলো? সুন্দর নাগরিক হয়ে, সুন্দর দেশের সভ্য নাগরিক হয়ে লাভ কি হলো? আবার জন্ম, মৃত্যু, বার্ধক্য, রোগ সব ভোগ করতে হলো। তাই কেবল নিজের দেশের নিয়মকানুন মানলে হবে না, দেশেরও নিয়মকানুন মানতে হবে, প্লাস ভগবানের নিয়মকানুন মানতে হবে। তবে পুরোপুরি ভবরোগ নিরাময় হবে। এই জড়জগতে প্রতিটি মানুষই অপূর্ণ, এবং জড়জাগতিক বিচারে সবচেয়ে উন্নত মানুষও অভ্রান্ত আইন প্রণয়ন করতে পারে না। অর্থাৎ কোনো মানুষ নির্ভুল আইন বানাতে পারে না। অন্যদিকে ভগবানের আইনে ওই ধরনের যে কোনো রকম ভ্রান্তি বা অপূর্ণতা নেই। অর্থাৎ মানুষেরা দেশের অনেক আইন কানুন বানিয়েছে, তো আমাদের সংবিধান আইন কানুন তো মানুষ বানিয়েছে, তাতে অনেক ভুল ত্রুটি আছে, চেঞ্জ হচ্ছে, অ্যামেন্ডমেন্ট বলে যাকে। কিন্তু ভগবানের আইনে কোথাও কোনো ফাঁক ফোকর নেই, কোথাও কোনো ভুল নেই, কোথাও কোনো চেঞ্জ করারও দরকার নেই, কোনো অ্যামেন্ডমেন্ট শব্দটাই নেই ভগবানের আইনে। অ্যামেন্ডমেন্ট মানে আইন চেঞ্জ করা। সমাজের নেতারা যদি ভগবানের আইন অবলম্বন করে, তাহলে আর নতুন করে কোনো রকম আইন তৈরি করার প্রয়োজনই থাকে না। বলছে নেতারা যে আইন বানাচ্ছে, এই আইন বানানোর কোনো প্রয়োজনই নেই যদি নেতারা নিজেরা ভগবানের আইন মেনে চলে। মনু সংহিতা বা গীতার উপদেশ যদি মেনে চলে, নতুন করে প্রত্যেকটা দেশের জন্য সংবিধান আলাদা করে আবার বানানোর দরকার নেই। ভগবানের আইন মানলে অটোমেটিক দেশের আইন সব কিছু সে তার চেতনা জেগে যাবে, সে মানতে লাগবে। এই জন্য নেতাদের কর্তব্য ভগবানের আইনটাকে আগে ভালো করে ফলো করা, কিন্তু নেতারা তার উল্টোটা করে। নেতারা দেশের আইনটা মানে, ভগবানের আইনটা মানার প্রয়োজন মনে করে না। আর নাগরিকরাও তাই হয়, দেশের আইনটা মানার চেষ্টা করে, ভগবানের আইনও সব জানারও দরকার নেই, মানারও দরকার নেই। এইভাবেই জগৎ চলছে, এইভাবেই কলিযুগ এগিয়ে যাচ্ছে, সবাই গতানুগতিক এইভাবেই এগিয়ে চলে যাচ্ছে। তার মধ্যে মহাত্মারা দুটোকে অবলম্বন করার চেষ্টা করছে, দেশেরও আইন আবার ভগবানের আইন। গুটি কয় মানুষ তারা বেরিয়ে যাবে। মনুষ্যকৃত আইনের পরিবর্তন করার প্রয়োজন হয়, কিন্তু ভগবানের আইনের কোনো পরিবর্তন করার দরকার পড়ে না, কারণ সেগুলো অভ্রান্ত, অচ্যুত, ভগবান কর্তৃক প্রণীত। সেই জন্য কোনো চেঞ্জ করার দরকার হবে না কখনো, যে যুগেই হোক না কেন। গীতা গীতাই থেকে যাবে, সেই 700 শ্লোকই থাকবে, কোনো অ্যামেন্ডমেন্ট হয়ে বাড়বে না বা কমবে না। কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে অনেক আইন নতুন ঢুকেছে, অনেক আইন কেটে বাদ চলে গেছে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত। ভগবানের প্রতিনিধি মুক্ত পুরুষ যারা, তা তো ভগবানের প্রতিনিধি। এই গুরু পরম্পরার আচার্যরা, এরা ভগবানের প্রতিনিধি, মুক্ত পুরুষ। এরা ধর্মীয় অনুশাসন আদি এবং শাস্ত্রের নির্দেশগুলো বদ্ধজীবদের জন্য তৈরি করে গেছেন, যাতে তারা সেগুলোর অনুশীলন করার মাধ্যমে ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। জীব তার প্রকৃত স্বরূপে ভগবানের নিত্য দাস, আমাদের আসল পরিচয়। আমরা কার দাস? এর ওর তার দাস না, ভগবানের দাস। তার মানে অলরেডি আমরা চাকরি পেয়ে আছি, মানছি না অন্য জিনিস। অলরেডি আমরা চাকরি পেয়ে আছি। কার চাকরি? ভগবানের চাকরি। আমাদের
সৃষ্টি হয়েছে একটা চাকরি দিয়ে। কি চাকরি? ভগবানের সেবার চাকরি। আমাদের সত্তাটার সৃষ্টি থেকেই আমরা একটা চাকরিতে চাকরি পেয়ে আছি, ভগবানের চাকরি। গন্ডগোলটা কোথায়? পছন্দ নয়, গন্ডগোলটা এই জায়গাটা। ভগবানের চাকরি করতে পছন্দ নয়, তাই তো ভগবানের চাকরি করে না, তাই এখনো জন্ম মৃত্যুতে ঘুরে বেড়ানো হচ্ছে। আমার মতো মূর্খ জীব এখনো ঘুরে বেড়াচ্ছে ভগবানের চাকরি করি না বলে। তো এটা আমরা তার চাকরিটা পছন্দ নয় বলে আরো অন্যান্য চাকরি খোঁজ করি, কোথায় কার সেবা করব, কার চাকরি করব। জীব তার প্রকৃত স্বরূপে, স্বরূপ মানে আসল পরিচয়, আমাদের আসল পরিচয় ভগবানের নিত্যদাস, মুক্ত অবস্থায় সে অপ্রাকৃত প্রেমে ভগবানের সেবা করে, প্রেমের বশে সেবা করে এবং তার ফলে দিব্য আনন্দ আস্বাদন করে। এমনকি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে অধিষ্ঠিত হতে পারেন, আবার কখনো ভগবানের থেকে বেশি স্বাতন্ত্র্য উপভোগ করতে পারেন, ভগবানের চেয়েও বেশি স্বাধীন, সেরমও উপভোগ হতে পারে। যেমন ধরো যশোদা মা কাকে মারছে? ভগবানকে মারছে, তাহলে ভগবানের উপরে উঠে গেল না কি? তাহলে এখানে পরাধীন হয়ে গেল কে? ভগবান, আর স্বাধীন হয়ে গেল ভক্ত যশোদা। হ্যাঁ না, পাপ কার্য কি করে হবে? এটা তো বাৎসল্য প্রেম বশত শাসন। হ্যাঁ, কারণ এটা পাপ নয়, কারণ এটা ভগবানের প্রতিকূলে। কেন? মা চাইছে, ওকে তো ভগবান জ্ঞানের ফার্স্ট কথা জানে না, মা চাইছে আমার ছেলের ভালো করার জন্য ওকে শাসন করার প্রয়োজন আছে, তাই ওকে মারতে হবে আজকে। কারণ আদর পেয়ে পেয়ে বাঁদর হয়ে যাচ্ছে। তাহলে ভগবান তো অন্তর্যামী, সে দেখতে পাচ্ছে হ্যাঁ মা আমার ভালোর জন্য আমাকে মারছে, শাসন করছে, ছড়ি ধরছে, বকা দিচ্ছে আমার ভালোর জন্য। তাহলে মা আমাকে কত ভালোবাসে, আমার ভালো চায়, তাই আমায় বাঁচছে, তাই এটা পাপ কর্ম নয়। কিন্তু পুতনা, সেও মা, কিন্তু সে ভগবানকে ক্ষতি চায়, মেরে দিতে চায়, ও মরে যাক, তাই স্তনে সে কালকুট বিষ মিশিয়ে এসে দুধ দিচ্ছে। সেই জন্য সেটা খারাপ, কারণ এটা প্রতিকূল আর এটা অনুকূল। যশোদা যেটা করেছে এটা ভগবানের অনুকূলে, সেও মা। পুতনা যেটা করেছে সেটাও ভগবানের মা রূপে, কিন্তু প্রতিকূল চিন্তা ভাবনা করে। আর ভগবান, ভগবানের কাছে কোনো প্রতিকূল বলে ব্যাপার নেই। ভগবান মঙ্গলজনক, মঙ্গলময় প্রভু, তার কাছে সব অনুকূল। হ্যাঁ, পুতনার 99% খারাপ, কিন্তু 1% ভালো, যে সে এটা ভেবেছে যে হ্যাঁ নিজের সন্তানের মতো তাকে কোলে তুলে নিয়ে দুধ দিচ্ছে। ভগবান ওই 99%-এর দিকে তাকাচ্ছে না, চোখ বুজিয়ে আছে। 1% ভালো আছে পুতনার, ওইটার দিকে তাকাচ্ছে। তাহলে এর থেকে কি বুঝলেন? আমাদের জীবনেও অনেক খারাপ থাকতে পারে, তার মধ্যে এতটুকু যদি আমরা ভগবানের জন্য কিছু করি সেটা অক্ষয়। তাই ওই দেখুন ওই শ্লোকটা, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। ওই পুতনা যে একটু অনুশীলন করলো যে কৃষ্ণকে স্তন অমৃত দেব, হতে পারে অমৃতের মধ্যে বিষও দিয়ে রেখেছে, কিন্তু চিন্তা তো করেছে আমি ওই বাচ্চাটার কাছে যাচ্ছি তাই সেজে যাব, সুন্দর লক্ষ্মীর মতো সেজে গেছে। ভগবান সেইগুলো দেখছে, ভালো ভালো গুণ। তাই বলছে একটু অনুশীলনও তার কোনো ক্ষয় নেই, এই একটু অনুষ্ঠানও তাকে সংসার ভয় থেকে পরিত্রাণ করবে। হ্যাঁ, পুতনাকেও মুক্ত করে দিয়েছে ভগবান, ওই দুর্যোধন দুঃশাসনকেও মুক্ত করে দিয়েছে। গান্ধারীর চেয়ে আগে তারা স্বর্গে গিয়ে বসে আছে। কারণ ভগবানের কাছে সব কিছুই মঙ্গলজনক। আপনি ভগবানের জন্য যা কিছু করবেন আপনার মঙ্গল হবে। পুতনা খারাপ করতে এসছে ভগবানের, কিন্তু একটু ভালো ছিল,
যে ওকে কোলে তুলে নিয়ে সন্তানের মতো কোলে তুলে নিয়ে মায়ের মতো সেজে মা সেজে এসেছে, ভগবান সেটা দেখছে। আহা, আমার মা সাজার ওর ইচ্ছা আছে, আমার মা হওয়ার ইচ্ছা আছে। মা যেমন স্তনামৃত দেয়, ও আমার মায়ের মতো হয়ে আমাকে স্তনামৃত দান করছে। হ্যাঁ, এই জন্য ভগবানকে কেন্দ্র করে আপনি যা করবেন আপনার মঙ্গলের খাতা বাড়তে থাকছে। আপনার জন্য যে মঙ্গলের ডায়েরি আছে সেই ডায়েরি ভর্তি হচ্ছে। যে যতটা যা করছে তার সেই ডায়েরি ভর্তি হচ্ছে। সেখানে একে অপরের হিংসা করা উচিত না, যে ও করেনি আমি করব না। তুমি করছো তোমার মঙ্গলের জন্য। যে যত করে নিতে পারবে, যতক্ষণ দেহে প্রাণ আছে, যতক্ষণ শরীরে বল আছে, যত করে নিতে পারবে, অপরকে হিংসা না করে তুমি ভগবানকে যত করতে পারবে, ভগবানের সেবা করতে পারবে, আসলে নিজেরটাই নিজে গুছিয়ে নিচ্ছ। তা নিজেরই তো মঙ্গল হচ্ছে, কেন অপরের প্রতি হিংসা করছো? ও করেনি আমি কেন করব? বোকামি না? বঞ্চ আনন্দের কথা তো, কিন্তু তুমি হিংসাকে প্রশ্রয় দিচ্ছ কেন হৃদয়ে? সেই জন্য তোমার হৃদয়টা জ্বলছে। আসলে জ্বলন হওয়ার কথা নয়, আসলে আনন্দের অমৃত হৃদয়ে থাকার কথা। কারণ তুমি ভগবানের সেবা করে নিজের কল্যাণ বাড়িয়ে নিচ্ছ, এটা তো তোমার আনন্দ হওয়ার কথা। বরঞ্চ তুমি অন্য কারোর দিকে তাকিয়ে হিংসা যদি করো, যে ওই ভক্ত করেনি আমি খালি একা করে যাব, তাহলে কি হলো? হৃদয়ে শান্তি আর তো এলো না, আরও হিংসার আগুন জ্বলল। সেটা ঠিক না, এগুলো বোকামি। এইটা আমাদের বুঝতে হবে। বিরাট শিক্ষা এখানে লুকিয়ে আছে, সূক্ষ্ম শিক্ষা লুকিয়ে আছে। আর এই শিক্ষাটা যে বুঝতে পারবে, সে আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি ভগবানের সেবা করবে। কে করলো না করলো দেখবে না। কিন্তু এটা, এই গোড়ার শিক্ষাটা যে বুঝতে পারবে না, ও যায়নি কেন আমি যাব না, ও করেনি কেন আমি করব না, এগুলো মূর্খতার পরিচয়। এই জায়গাগুলোই আমাদের আগের শিক্ষা নিতে হবে, তবে তো ভক্তি জীবন, তাই না? তো কে থাকলো না, নিজের কল্যাণের জন্য আমি ভগবানের সেবা করি, গুরুদেবের সেবা করি, এই জ্ঞানে আসতে হবে। কে ক্লাসে আসেনি, কে এসেছে, কেন এই কজন, কেন এতজন, ডাজন্ট ম্যাটার। প্রত্যেকেই আসবে প্রত্যেকের নিজের কল্যাণের জন্য। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যেখানে একজন মেয়ে, সে মন্দিরে এসেছে, নতুন নতুন মন্দিরে আসছে, এসে দেখছে যে মন্দিরের মধ্যে কেউ জাগতিক গল্প করছে, কেউ বা ফোন ঘাটাঘাটি করছে, কেউ বা তার দিকে বেশি ঘোরাঘুরি করছে, ইত্যাদি প্রবৃত্তি দেখছে মন্দিরে এসে। বিভিন্ন পরিবেশ দেখে ভগবানকেও দর্শন করেছে, প্রণাম করেছে, পরিক্রমা করেছে, বাড়ি চলে গেছে। পরের দিন এসেও তাই দেখেছে, কেউ ফোনে গেম খেলছে, কেউ ফোনে ফেসবুক করছে মন্দিরের মধ্যে, আবার জব করছে, হাতে ফোন আছে, কেউ বা গাল গল্প দিচ্ছে, কেউ বা অলস হয়ে বসে আছে, কেউ বা ঘুমাচ্ছে, কেউ বা এটা করছে ওটা করছে, কেউ বা তার দিকে ঘোরাঘুরি করছে, দেখছে, বা মেয়েটা বেশ সুন্দর তো, ইত্যাদি প্রভৃতি। এখন সে একটু ব্যতিব্যস্ত হয়ে গেছে, গিয়ে পূজারীর কাছে বলছে, কাল থেকে আমি আর মন্দিরে আসবো না। কেন মা, কি হয়েছে? না, এখানে এই 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 আমি দেখলাম, আমার ভালো লাগছে না। তা পূজারী তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই গ্লাসটায় ভর্তি জল, একদম কানায় কানায় জল, বলছে এই গ্লাসটা নিয়ে তুমি গোটা মন্দিরটা একবার পরিক্রমা করে আর আমার কাছে আসো, যেন এক ফোঁটা জল বাইরে না পড়ে। তা তখন সে ওই গ্লাসের কিনারার দিকে তাকিয়ে আছে, এক ফোঁটা যেন জল চলকে বাইরে না পড়ে। পূজারী বলে দিয়েছে। এখন গোটা পরিক্রমা করে এসছে, এসে পূজারীকে বলছে, এই নিন বাবা, জলটা এক ফোঁটাও পড়েনি, আপনার আদেশ আমি পালন করেছি। তাই এবারে তখন পূজারী জিজ্ঞাসা করছে, আচ্ছা এইটা যে পরিক্রমা করলে,
জলটাকে বাঁচানোর জন্য যাতে এক ফোঁটা বাইরে না পড়ে। এবারে বলো তুমি কজনকে কি কি দেখেছো? কে ফোনে গেম খেলছিল, কে কি বলছিল, গাল গল্প করছিল মন্দিরে বসে, কাউকে দেখেছো কি? কাকে কাকে দেখতে পেয়েছো? কি কি দেখেছো চারিদিকে আমায় বলো। সে তো কিছুই বলতে পারছে না, বলে না তো আমি কিছুই দেখিনি, তো আমি তো শুধু জলটা বাঁচানোর চেষ্টা করছিলাম আপনার আদেশ অনুযায়ী। তা বলছে ঠিক একইভাবে তুমি আসবে মন্দিরে ভক্ত ভগবানের মিলনের জন্য, তাতে কে কোথায় কি করছে তোমার দেখার দরকার নেই। তুমি আসবে তোমার ভগবানের সাথে কথা বলতে, সুখ দুঃখ জানাতে, তাকে প্রণাম করতে, তাকে দর্শন করতে, তাকে শ্রদ্ধা সম্মান করতে, তার সেবা করতে, করবে তুমি, তোমার চলে যাবে। আর প্রত্যেকেরই এটা হওয়া উচিত। তারা এই শিক্ষা গ্রহণ করতে পারেনি, আমি কি করতে পারি? তুমি যদি এই শিক্ষা গ্রহণ করতে পারো তোমার কল্যাণ হয়ে যাবে। এই মন্দিরে আসা বন্ধ করতে তোমার হবে না, তুমি ভগবানের কাছে আসতে পারবে। তখন মেয়েটি বলল যে হ্যাঁ, আমি এবার থেকে নিয়মিত মন্দিরে আসব, এবং মন্দিরে এসে কেমনভাবে আমাকে ভগবানকে কেন্দ্র করে সময় কাটাতে হবে আমি সেই শিক্ষা পেয়ে গেলাম। আমার ভুল ভেঙে গেল। নতুবা আমি তো ডিসিশন নিয়ে নিচ্ছিলাম ভগবানের কাছেই যাব না মন্দিরে। সেই ডিসিশন নেওয়াটা সবচাইতে ক্ষতিকর ডিসিশন। এর চেয়ে ক্ষতিকর ডিসিশন হয় না। এই ডিসিশন যখন কেউ নেবে জানতে হবে সে নিজে কুয়ো খুললো ওই কুয়োয় ঝাঁপিয়ে পড়বে বলে। জয় পুরুষোত্তম প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। এই জন্য জীবনে যত যা কিছু হয়ে যাক না কেন, কখনো মুখে এমন কথা বলতে নেই যে আমি মন্দিরে যাব না। কারণ ওই কথাটা বলা মানেই ভগবানকে কষ্ট দেওয়া, বুঝছেন? এই কথাটা যদি আমি মুখ থেকে বলি, কারণ এই শব্দ হচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। এই শব্দের দ্বারা আসলে আমি আমার রাগবশত বা বিভিন্ন রকম পারিপার্শ্বিক পরিস্থিতি বশত হয়তো কথাটা বললাম নিজেকে ঠিক না রাখতে পেরে, আসলে সরাসরি ওই শব্দ ব্রহ্মটা ভগবানের হৃদয়ে গিয়ে আঘাত করে যে আমি আর মন্দিরে যাব না। আর এটা একটা অহংকারের বহিঃপ্রকাশ হয়ে যায় যে আমারও ঘরে ভগবান আছে। ভগবান সেই ঘরে আর পরের দিন থেকে থাকে না। যখন তুমি অহংকার করলে ভগবান আমার ঘরেও আছে, যেখানে অহংকার সেখানে ভগবান থাকে না। আপনার ঘর থেকে অমনি ভগবান পালিয়ে যাবে। কারণ অহংকার করে বললেন তো যে আমি মন্দিরে যাব না, আমার ঘরে ভগবান আছে। ভগবান আপনার ঘর থেকেই পালিয়ে যাবে, আর থাকবে না। সামান্য তার একটা শাস্ত্র উদাহরণ দেখুন। গোপীরা বহু সাধনা তপস্যা করার পর রাসলীলাতে মিলিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসলীলাতে মিলিত হয়েছে। এখন ভগবান যত গোপী তত খণ্ডে নিজেকে বিভক্ত করেছে। রাসলীলাতে অংশগ্রহণ চলছে সব কিছু। এখন গোপীরা চিন্তা করেছে কৃষ্ণ কেবল আমার সাথেই আছে, অমনি কৃষ্ণ পালিয়ে গেছে। যে যে প্রত্যেকটা গোপী চিন্তা করেছে কৃষ্ণ কেবল আমার সাথেই আছে, বা আমার খুব আনন্দ, আর কারোর সাথে নেই। হিংসার অহংকার যেখানে থাকে ভগবান সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়েছিল না কি? এই শিক্ষা যদি মনে করো আমি সব শিখে গেছি, সব জেনে গেছি, তার মানে কেন এই কথাটা বললাম? কারণ এই জায়গাটায় বহু ভক্তরা ভুল করছে। কথায় কথায় একটু কিছু হলে মন্দিরে যাব না, তা কি আমার ঘরে ভগবান আছে? ভগবান কি মন্দিরে আছে? এগুলো অহংকারের বহিঃপ্রকাশ,
হিংসার বহিঃপ্রকাশ, ক্রোধের বহিঃপ্রকাশ, এগুলো অপরাধের বহিঃপ্রকাশ। এতে গুরুদেব কষ্ট পায়, প্রভুপাদ কষ্ট পায়, ভগবান স্বয়ং কষ্ট পায়। আসলে আমার ক্রোধের বশত আমি আমার আরাধ্য দেবকে কষ্ট দিচ্ছি। এগুলো যেন আমরা কখনো না করি। করলে আসলে কারুর কিছু এসে যাবে না, আসলে নিজেই কুয়ো খুললাম, সেই কুয়োয় ঝাঁপ মারবো বলে। এই জায়গায় আমাদের খুব সাবধান থাকা উচিত। কিন্তু এই জড়জগতে প্রতিটি জীবই ভগবানের দাসত্ব করার পরিবর্তে অন্য সমস্ত জীবদের উপর প্রভুত্ব করতে চায় এবং তার ফলে মায়ার বন্ধনে আরো বেশি করে আবদ্ধ হয়ে পড়ে। যতক্ষণ পর্যন্ত জীব ভগবানের শরণাগত হয়ে তার নিত্য দাসত্ব বরণ না করে, ততক্ষণ তাকে জড়জগতের বন্ধনে আরও সুদৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যেতে হয়। ভগবানের শরণাগত হও, দাসত্ব স্বীকার করো। যতক্ষণ সেটা স্বীকার না করবে, আরও জড়জগতের বন্ধনে সুদৃঢ়ভাবে আটকে যাবে, মাকড়সার জালে আরও জড়িয়ে যাবে। ভগবানের শরণাগতিই জড়জগতের বন্ধনের মুক্তির একমাত্র উপায়। ভগবানের শরণাগতি। ভগবদ গীতা এবং অন্যান্য সমস্ত প্রামাণিক শাস্ত্রে এই চরম নির্দেশই দেওয়া হয়েছে, ভগবানের শরণাগত হয়ে যাও, নিজের কল্যাণ করে যাও। তার উল্টো করা মানেই নিজের ক্ষতি করা। আসলে নারদ মুনি বলছে, যুধিষ্ঠির মহারাজকে শিক্ষামৃত দিচ্ছে, বলছে কোনো খেলোয়াড় যেমন তার নিজের ইচ্ছা মতো তার খেলার জিনিসপত্র সাজায় আর ছত্রাকার করে ফেলে, তেমনি ভগবানের পরম ইচ্ছায় মানুষের মিলন আর বিচ্ছেদ ঘটে থাকে। সবার ফার্স্ট উপদেশ দিয়েছে কারো জন্য শোক করো না, আর এখন তার কারণ বলছে। কারণ কোনো খেলোয়াড় যেমন তার ইচ্ছে মতো জিনিসপত্র সাজায় আবার ভেঙে দেয়, একইভাবে ভগবান তার ইচ্ছায় মানুষের মিলন মানে সাজাচ্ছে ঘটিগুলো, আবার বিচ্ছেদ করে দিচ্ছে মানে ভেঙে দিচ্ছে। দেখবেন বাচ্চারা খেলনা দিয়ে অনেক কিছু সাজায়, আবার খেলাধুলা হয়ে গেলে সব ভেঙে দিয়ে গুড়ি গাড়ি ব্যাগে তুলে দিয়ে আবার চলে যায়। একইভাবে ভগবানের ইচ্ছাতে জীবেদের মিলন ঘটে, ভগবানের ইচ্ছাতেই বিচ্ছেদ ঘটে। এতে আমি শোক করে কি করব? প্রথমেই বলেছি আজকে ক্লাসের শুরুতেই, শোক হচ্ছে শিকল, আর এই শিকল কাটতে গেলে যে তরোয়াল লাগবে সেই তরোয়ালটা হচ্ছে জ্ঞানের তরোয়াল। কি জ্ঞান? না ভগবানের ইচ্ছেই মিলন, ভগবানের ইচ্ছেই বিচ্ছেদ। এতে আমি শোক করে আরো শিকলে আবদ্ধ হয়ে পড়তে যাব কেন? তাহলে শোক থেকে বেরোতে গেলে কোনো ট্যাবলেট খেয়ে নিলে শোক কেটে যাবে, ঘুমের ট্যাবলেট খেয়ে নিলাম বুঝি শোক কেটে যাবে, এরকম কোনো ট্যাবলেট পাওয়া যায় না। কিন্তু শোক থেকে বেরোতে গেলে জ্ঞানের তরোয়াল লাগবে। জ্ঞানের তরোয়াল দিয়ে শোকের শিকলকে কাটতে হবে। তাই মূর্খ মানুষেরা কোনো প্রিয়জন বিয়োগ হয়ে গেলে হাউ 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 করে কাঁদে। যখন চুল্লির মধ্যে দেহটা ঢোকে, দেহটা ঢুকছে তো জড় বস্তু, মৃতদেহ, মাটি ঢুকছে, তো মাটি জল ঢুকছে, তো হাড়গোড় নাড়ি ভুড়ি ঢুকছে, তো ওর কোনো দাম আছে নাকি? দাম নেই বলেই তো ঘর থেকে বের করে দিয়েছি। বের করো বের করো, তাড়াতাড়ি বের করো, বাসি দেহ পচে যাচ্ছে, মাছি বেরোচ্ছে, মাছি উঠছে না, তাই দাম নেই বলেই তো বের করে দিয়েছি। আবার শোক বশত মুহ্যমান হয়ে যাচ্ছি। মূর্খ জীবেরা এগুলো করে। কিন্তু যারা গীতার জ্ঞান প্রাপ্ত কৃষ্ণ ভক্তরা কিন্তু দেখবেন শোকে মুহ্যমান হচ্ছে না। যেমন শ্রীবাস ঠাকুরের নিজের ছেলে মারা গেছে, অল্প বুদ্ধি সম্পন্ন গৃহের মাতৃবৎসল সব মায়েরা কান্নাকাটি করছে প্রচণ্ড, গৃহে ছোট্ট ছেলে মারা গেছে। কিন্তু শ্রীবাস ঠাকুর সবাইকে বলছে চুপ করো,
মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে যেন ডিস্টার্ব না হয়। এই জড়জগতের নিয়মই এটা, ভগবানের নিয়মে মিলন হয়, বিচ্ছেদ হয়। ওই সন্তান আমাদের সাথে এতদিন ছিল, ভগবানের ইচ্ছাতেই ছিল, ভগবানের ইচ্ছাতেই বিয়োগ হয়ে গেছে। যার যে কদিন যে দেহে থাকার পারমিশন আছে সে কদিন ছিল, যার পারমিশন উঠে গেছে চলে গেছে। এতে তার মানে কি শ্রীবাস ঠাকুরের শিক্ষা থেকে কী পাচ্ছি আমরা? যে উনি শোকের বশীভূত নয়, শোককে জয় করেছে, আর অন্যান্যরা শোকের বশীভূত। তাহলে যে শোককে জয় করেছে সে এই জড়জগৎকে জয় করতে পারবে, জড়জগৎ থেকে বেরোতে পারবে। আর যে শোকের বশীভূত তাকে আবার জড়জগতে আসতে হবে। কোনো জন্মে যদি শোককে জয় করতে পারে তবে তো বেরোবে। আর কত সরলভাবে ভেঙে বোঝাবো, আশা করি বুঝতে পারছেন। শ্রীল প্রভুপাদজি বলছেন, আমাদের সুনিশ্চিতভাবে জানা কর্তব্য যে বর্তমান যে বিশেষ অবস্থায় আমরা আছি, যার সাথে যার যা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব পুত্র কন্যা সম্বন্ধ, তা আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে, এটা ভালোভাবে জেনে নিতে হবে, অনুসারে ভগবানের ইচ্ছাক্রমে আয়োজিত হয়েছে। আমাদের কর্ম আর ভগবানের ইচ্ছা, সেই অনুযায়ী ভগবান ঘুঁটি সাজিয়ে দিয়েছে। কার কার সাথে বিবাহ হবে, কে কার গৃহে কন্যা রূপে আসবে, পুত্র রূপে আসবে, কে কার বন্ধু হবে, কে কার স্বামী হবে, সব এভরিথিং, প্রত্যেকটা সম্পর্ক আমাদের পূর্বকৃত কর্ম আর ভগবানের ইচ্ছা অনুযায়ী ঘুঁটি সাজানো হয়েছে। পরমেশ্বর ভগবান পরম আত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে বসে আছে, সে কথা গীতায় বলা আছে। তাই তিনি আমাদের জীবনের প্রতি মুহূর্তের প্রতিটি কার্যকলাপ সম্বন্ধে জানেন। আজ মনে করছি ও আমাকে এত বাধা দিচ্ছে কেন কৃষ্ণ ভক্তিতে, ওরা আমি কি করেছি এত বাধা দিচ্ছে, আমাকে এগোতেই দিচ্ছে না। এই যে বাধা বিপত্তি আমি পাচ্ছি, ভগবানেরই আয়োজন। কেন? কারণ ভগবান সাক্ষী, সেরমই আয়োজন করেছে। গত জন্মে নিশ্চয়ই আমি ওকে বাধা দিয়েছিলাম, তাই ও এই জন্মে আমায় বাধা দিচ্ছে। সাক্ষী ছিল ভগবান, কেসটা ঘুরে গেছে, যেমন কর্ম তেমন ফল। এই জন্য কিন্তু আমি এই জীবনের দিকে তাকিয়ে রে কেন বাধা দিচ্ছে আমাকে এত, কিন্তু ভগবান পূর্বজন্মের দিকে তাকিয়ে সেরকম আয়োজন করেছে। কোনো বিশেষ অবস্থায় আমাদের অধিষ্ঠিত করে তিনি আমাদের কার্যকলাপের প্রতিক্রিয়া অনুসারে ফল প্রদান করেন। ধনী ব্যক্তির পুত্র, ধনীর ছেলে জন্মসূত্রে ঐশ্বর্যের অধিকারী, তবে ধনী পুত্র হয়ে যে শিশু এসেছে তারে সেখানে থাকবার মতো যোগ্যতা আছে, তাই না ধনীর ছেলে হয়ে জন্মেছে। নইলে কেউ ধনীর ছেলে হয়ে সোনার চামচে অন্নপ্রাশন করছে, তাই না? কেউ বা আবার গরিব পুত্র হয়ে স্টিলের চামচে অন্নপ্রাশন হচ্ছে। কেন? কারণ যে ধনীর পুত্র, তার ধনীর পুত্র হওয়ার মতো আগের জন্মে সুকর্ম আছে, পুণ্যকর্ম, তাই সে আজ ধনীর ধন উপভোগ করছে। তাই পরমেশ্বরের ইচ্ছায় তাকে সেখানে সেই ঘরেই জন্ম দেওয়া হয়েছে। এখানে ভগবানের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। ওর যোগ্যতায় ও ধনীর পুত্র হয়েছে, ওর যোগ্যতায় ও গরিবের পুত্র হয়েছে, ভগবানের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। আর কোনো এক বিশেষ মুহূর্তে যখন শিশুটিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তখন পিতা এবং পুত্রের সুখের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা না থাকলেও পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে তাদের বিচ্ছেদ ঘটে। পিতা আর পুত্রের মধ্যে কারো রোগ শোক হয়ে মারা গেল, তাহলে বিচ্ছেদ হয় না? যত ধনী পুত্র হোক না কেন, যত ধনী পিতা হোক না কেন, বিচ্ছেদ হয়, ভগবানের ইচ্ছাতেই হয়। অর্থাৎ তার পুণ্যকর্ম শেষ হয়ে গেছে, পিতৃ সুখ নেওয়ার টাইম আপ, তাই পিতাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। দরিদ্র ব্যক্তির ক্ষেত্রেও একইভাবে সব কিছু ঘটে। ধনী অথবা দরিদ্র কারোরই এই ধরনের মিলন এবং বিচ্ছেদের ব্যাপারে কোনো কিছুর করার ক্ষমতা নেই, কারোর হাতে নেই এগুলো, কিন্তু কর্মটা হাতে আছে, ফলটা হাতে নেই। এই জন্য ভগবান বলছে কর্মে তোমার অধিকার, ফলে নয়। ওই ধনীর পুত্র এমন কর্ম করে রেখেছে,
ফলটা অটোমেটিক ধনীর পিতার ঘরে জন্ম হয়েছে, তাহলে ফলটা ওই ধনীর ছেলের হাতে ছিল না, কর্মটা হাতে ছিল, কর্মটা ঠিকঠাক করেছিল, তাই ধনীর ছেলে হয়ে জন্মেছে। ফল ভগবান ঠিক দিয়ে দিয়েছে। এই জন্য ভগবান গীতাতে বলেছিল কর্মে তোমার অধিকার নেই, কর্মে তোমার অধিকার, ফলে নয়। ফলটা ঠিক প্রকৃতির আয়োজনে তুমি পেয়ে যাবে। এখানে উল্লিখিত খেলোয়াড় আর তার খেলার সামগ্রীর দৃষ্টান্তটাতে তা ভুল বোঝা উচিত নয়। কেউ যুক্তি দিয়ে দেখাতে পারে যে আমাদের নিজেদের কর্মের প্রতিক্রিয়া স্বরূপ তার কর্মফল অর্পণ করতে যখন পরমেশ্বর বদ্ধপরিকর, তখন খেলোয়াড়ের উপমা প্রযোজ্য হতে পারে না, কিন্তু সেই যুক্তিটা ঠিক নয়। আমাদের সবসময় মনে রাখতে হবে পরমেশ্বর ভগবানের ইচ্ছায় চরম ইচ্ছা, এবং তিনি কোনো আইনের দ্বারা আবদ্ধ নন। সাধারণত সকলেই তার কর্মের ফল ভোগ করতে হয়, সকলকেই, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ভগবানের ইচ্ছায় কর্মফলের পরিবর্তনও সাধিত হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে ভগবানের ইচ্ছায় কর্মফলটা পরিবর্তন হয়, তবে তা কেবল পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হতে পারে, অন্য কারো কোনো উপায় নয়। অর্থাৎ ভগবানের হাতে আছে কর্মের ফলটা, সবাইকেই ভোগ করতে হয়, কিন্তু ভগবান ইচ্ছা প্রকাশ করলে কর্মের ফলটা চেঞ্জ করে দিতে পারে। মনে করো কারোর ফাঁসির সাজা পাশ হয়ে গেছে, পরের দিন ভোরবেলা ফাঁসি পাশ হয়ে গেছে। এখন সে কোনো প্রকারে রাষ্ট্রপতিকে সন্তুষ্ট করেছে, এখন রাষ্ট্রপতি ডিক্রি জারি করেছে যে ওর ফাঁসি দেওয়া যাবে না, তাহলে ওটা রদ হয়ে যাবে, ফাঁসি দেওয়া যাবে না, কারণ রাষ্ট্রপতি চাইছে না। একইভাবে আমাদের কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, কিন্তু যদি আমরা ভগবানের ভক্ত হব, ভগবানের ইচ্ছাতে ওই কর্মের ফলগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, অল্পের মধ্যে হয়ে যেতে পারে। কারোর একটা অনেক বড় বিপদ ছিল, কিন্তু ভগবানের ভক্ত হলে, ভগবানের আশ্রয়ে থাকলে, তুলসী মালা থাকলে, তুলসীর আশ্রয়ে থাকলে, তুলসী ভগবানের প্রিয়া, আর ভগবানের প্রিয়ার আশ্রয়ে যদি তুমি থাকো, তাহলে তুলসী আছে ভগবানের আশ্রয়ে, ভগবানের আশ্রয়ে তুলসী, তুলসীর আশ্রয়ে তুমি, ভগবানের আশ্রয়ে গুরুদেব, গুরুদেবের আশ্রয়ে তুমি, তাই তুমিও আশ্রয় পাবে। সেই জন্য অনেক বড় বড় বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্টগুলো অল্পের ওপরে হয়ে যাবে। এই জন্য অনেক বড় বড় ট্রাকে, বালি ভর্তি ট্রাক আমি দেখেছি, বড় বড় লোড গাড়িতে, বিহারিরা বিশেষ করে দেখেছি, তাদের গাড়ির সামনে তুলসী গাছ থাকে। অর্থাৎ ওই গাড়িটা বা ওই ড্রাইভাররা, ওই খালাসিরা সবাই তুলসীকে আশ্রয় নিয়ে গাড়ি চালাচ্ছে, ভক্তি দেবীকে আশ্রয় নিয়ে গাড়ি চালাচ্ছে। যেমন অর্জুন কৃষ্ণকে আশ্রয় নিয়ে রথ চালাচ্ছে, রথে যাচ্ছে না, একই জিনিস। যেমন আমাদের এই দেহ রথটা তুলসীকে আশ্রয় নিয়ে দেহ রথটা চালানো হচ্ছে, তাহলে এই দেহ রথের উপরে কোনো অ্যাক্সিডেন্ট আসলে 100-র মধ্যে আমাকে 2 নিতে হবে, 10 নিতে হবে, হয়ে যাবে। আর নইলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আসব মরে অকারণ। আমি যদি তুলসীর আশ্রয় না নিয়ে, গুরু বৈষ্ণবের আশ্রয় না নিয়ে দিন কাটাবো, তাহলে ঝড়গুলো, যত ঝড় আছে তত ঝড় নিতে হবে। তাই এই শ্লোকে খেলোয়াড়ের দৃষ্টান্তটা যথাযথ, কারণ পরমেশ্বর ভগবান তার ইচ্ছা অনুসারে যা কিছু করতে পারে, ভগবানের ইচ্ছায় তিনি যা কিছু করতে পারে, এবং যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তাঁর কার্যকলাপে কখনোই কোনো রকম ভুল ত্রুটি থাকে না। ভগবান ইচ্ছা করে বাড়িয়ে দেবে না কর্মফল, ভগবান চাইলে যা খুশি করতে পারে। শুদ্ধ ভক্তের ক্ষেত্রেই ভগবান কর্মের প্রতিক্রিয়ার পরিবর্তন করেন। শুদ্ধ ভক্তের ক্ষেত্রে কর্মের যতটা প্রতিক্রিয়া আসবে, মানে যতটা ফল আসা উচিত, ভগবান পরিবর্তন করে দিতে পারে। ভগবান তার শরণাগত ভক্তকে সমস্ত পাপ থেকে মুক্ত করেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাহলে পাপ মুক্ত হয়ে যায়, ওই জন্য কর্মের ফলগুলোও কমে যায়।
পৃথিবীর ইতিহাসে পরমেশ্বর ভগবানের দ্বারা প্রতিক্রিয়ার পরিবর্তন সাধন করার শত শত দৃষ্টান্ত আছে। ভগবান কর্মের ফল পরিবর্তন করে দিয়েছে, ইতিহাসের শত শত উদাহরণ আছে। ভগবান যদি কারোর পূর্বকৃত কর্মফলের পরিবর্তন সাধন করতে সক্ষম হন, তাহলে তিনি স্বয়ং অবশ্যই তার নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ নয়। অর্থাৎ ভগবান কোনো নিয়ম কানুনের অধীনে পড়ে না, তিনি পরম, পূর্ণ এবং সমস্ত নিয়মের ঊর্ধ্বে। নারদমুনি এবারে আবার বলছে, কাকে? যুধিষ্ঠির মহারাজকে। কেন কেন এসেছে নারদমুনি? কেউ বলতে পারো বুদ্ধি লাগিয়ে? কারণ পঞ্চপাণ্ডব ভগবানের মহান ভক্ত, তারপরে যুধিষ্ঠির মহারাজ ভগবানের মহান ভক্ত। ভক্তের মধ্যে শোক থাকা উচিত নয়, কিন্তু যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে একটু শোক ঢুকে গেছিল। কারণ ধৃতরাষ্ট্র জ্যাঠামশাই চলে গেছে, হ্যাঁ, বিদুর কাকা চলে গেছে, গান্ধারী জেঠিমা চলে গেছে, শোক জেগেছিল। অমনি নারদমুনি ছুটে চলে এসছে ওই শোককে নির্মূল করে দেবে বলে। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। তাই জ্ঞান দিচ্ছে। আমাদেরও শোক নির্মূল হবে আমাদের প্রিয়জনদের প্রতি। তথাকথিত প্রিয়জন, প্রিয়জন তো একজনই, গুরু গৌরাঙ্গ প্রিয়জন, আর কেউ প্রিয়জন হতে পারে না। দ্রৌপদীও অনেককেই প্রিয়জন মনে করেছিল, কিন্তু শেষে কে প্রিয়জন প্রমাণ হলো। আমরাও অনেককেই প্রিয়জন বলে মনে করি, কিন্তু পিছন ফিরে না তাকিয়ে মাটি দিয়ে সামনে এগিয়ে যায়, আর পেছন ফিরে তাকায় না। কিন্তু প্রিয়জন ভগবান পরমাত্মা রূপে আমার সাথে সত্য ত্রেতা দাপর কলি সর্বদা। আমি স্বর্গে থাকি, নরকে থাকি, আর ভূলোকে থাকি, আর গোলোকে থাকি, ভগবান আমার সাথে থাকবে। তাহলে প্রকৃত প্রিয়জনকে প্রমাণ হয়। নরকে আমি যদি যমরাজের কাছে পেটাই খাবো, তাও সে হৃদয়ে বসে থাকবে আমার সাথে। ওই যাতনা দেহের মধ্যে জীবাত্মাও থাকবে, পরমাত্মাও থাকবে। তাহলে আমার কষ্ট কি আমি একা স্বীকার করছি? ভগবান আমার সাথে তো হৃদয়ে বসে আছে না। কিন্তু আমাদের তথাকথিত প্রিয়জনেরা কি আমার সাথে নরকে যাবে? যাবে না, কিন্তু ভগবান যাবে। এটা ভেবে দেখবেন কথাটা। আমি যদি নরকে থাকি, আমার হৃদয়ে সেই ভগবান বসে থাকবে, আর কেউ নয়। হে রাজন, যদিও মানুষকে জীব রূপে নিত্য ও দেহ রূপে অনিত্য। আচ্ছা ভেবে দেখুন, আরেকটা উদাহরণ মনে পড়ছে। মনে করুন আপনি এমন কর্ম করেছেন, বিষ্ঠার পোকা হয়ে গেছেন, কৃমি হয়ে গেছেন, তাও কি ভগবান আপনাকে ঘৃণা করে আপনাকে ছেড়ে চলে যাবে? মনে করুন আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন, হ্যাঁ, তাহলে যার প্রতি অত্যন্ত আসক্তি, তাকে ছেড়ে যেতে পারছেন, আর ভগবান বলবে বাঞ্ছা কল্পতরু। তাহলে সেই তুমি সন্তানকে খুব ভালোবাসো, সন্তানকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারো না। এখন কোনো কারণে বাবা মারা গেল, এখন সে সন্তানের পেটের কৃমি হয়েছে, সন্তানের সাথেই আছে, কিন্তু তবুও ভগবান কি সেই কৃমি দেহ ছেড়ে চলে যাচ্ছে? ভগবান কিন্তু সেই তোমার সাথে আছে। ঘৃণা করে কি ভগবান ছেড়ে চলে যাচ্ছে? কৃমি মলমূত্রের সাথে থাকছে, নোংরা জায়গায় থাকছে, তবুও ভগবান হৃদয়ে তার সাথে আছে। ভগবান জীবাত্মাকে ঘৃণা করে না, প্রেম করে, তাই এটা তিনি থাকতে পারেন। কিন্তু আমরা একে অপরকে মনে করছি খুব প্রেম করছি, ভালোবাসছি, কিন্তু না, যতক্ষণ আমি অপরের যোগ্য ততক্ষণ ভালোবাসা। যখন আমি তার প্রয়োজন মেটানোর অযোগ্য, তখন ঘৃণা আসতে থাকে, তখন ক্রোধ আসতে থাকে, কটু বাক্য আসতে থাকে, অবহেলা আসতে থাকে। আর এটাই প্রকৃতির নিয়ম। শুনতে কঠিন কিন্তু সত্যি নয় কি?
যতক্ষণ আপনি তার প্রয়োজন মেটাতে পারবেন, যোগ্য আছেন, খুব যত্ন করবে। যতক্ষণ আপনি অথর্ব হয়ে যাবেন, অযোগ্য হয়ে যাবেন, তার আর প্রয়োজন মেটাতে পাচ্ছেন না, তখনই অবহেলার পাত্র হয়ে যাবেন। কিন্তু ভগবানের বিধান এইভাবে চলে না। ভগবানের প্রেমের সংজ্ঞা এরকম নয়। ভগবান তার সৃষ্ট জীবকে তার দেহের অংশরূপে মনে করে। তাই তো সে দাবি করছে, মমৈবাংশ জীব লোক জীবভূত সনাতন, এই প্রত্যেকটা জীব আমার দেহের অংশ। সে দাবি করছে তো, তোমাকে আমাকে ভগবান সবাইকে দাবি করছে, তুমি আমার দেহের অংশ, তুমি আমার কণা। ভগবান দাবি করছে, যেমন এই বাবা তার সন্তানকে দাবি করছে এটা আমার ছেলে, দাবি করছে তো, কারণ সেও জানে, সমাজ জানে যে হ্যাঁ এটা এরই ছেলে। একইভাবে ভগবান গীতাতে দাবি করছে আমাদের সবাইকে, দাবি করছে এনাকে ওনাকে 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 সবাইকে দাবি করছে ভগবান, যে এ আমার দেহের অংশ, আমার পুত্র, এ আমার পুত্র, ও আমার পুত্র, ও আমার পুত্র, ও আমার পুত্র, এটা সবাই আমার, এক একটা জীবাত্মা আমার পুত্র। সে দাবি করছে তো, দাবি করছে কি দাবির পিছনে তার অধিকার আছে বলে দাবি করছে, প্রকৃত সত্য বলেই তো সে দাবি করতে পারছে সৃষ্টির সামনে, নইলে তো দ্বন্দ্ব বিবাদ লেগে যাবে। তো এটা প্রকৃত সত্য কথা বলেই তো সে বুক ফুটিয়ে দাবি করছে আমাদের সবাইকে যে তোমরা আমার সন্তান, তোমরা আমার দেহের কণা, কৃষ্ণ কণা তোমরা, সে দাবি করছে তো। আর যদি এই সত্যের ভিত্তি না থাকে তাহলে এতদিন তো মারপিট লেগে যেত কৃষ্ণের সাথে সবার। আর এটাই প্রকৃত সত্য বলে কোনো বিবাদের প্রশ্নই ওঠে না। কিন্তু এই কথাটা অন্যান্য কেউ দাবি করতে পারবে না যে আত্মা আমার দেহের অংশ, এই কথাটা কেউ দাবি করতে পারবে না। একমাত্র কৃষ্ণ দাবি করতে পারে। প্রত্যেকটা দেবদেবীকেও বলছে তোমরা আমার দেহের অংশ, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পাখি পক্ষ পশু কীট পতঙ্গ সাপ ব্যাং সবাইকে তা আত্মা জ্ঞান করে দাবি করছে ভগবান যে প্রত্যেকটা আত্মা আমার দেহের অংশ, আমার দেহ থেকে তৈরি, আমার পার্ট অ্যান্ড পার্সেল এরা, মমৈবাংশ জীব লোক, এটা আমার সনাতন বিভিন্ন অংশ। সনাতন অংশ মানে কখনো আলাদা হবে না, আমার দেহ থেকে তৈরি। হে রাজন, যদিও মানুষকে জীবরূপে নিত্য আর দেহরূপে অনিত্য, জীবরূপে নিত্য, আমরা যদি চিন্তা করি আমরা জীবাত্মা তাহলে আমরা নিত্য, আর দেহরূপে অনিত্য, দেহটা অনিত্য তাই বলছে দেহরূপে অনিত্য, অথবা অনির্বচনীয় হেতু নিত্য অনিত্য উভয় রূপেই আপনি মনে করেন, তবে যে কোনো অবস্থা থেকে বিচার করলে তারা আপনার শোকের পাত্র নয়। মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর অন্য কোনো কারণ নেই। মোহজনিত স্নেহ শোকের কারণ বলছে। শোক কেন হয়? মোহ থেকে। মোহ একটা রিপু মানে শত্রু। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। এক্ষুনি কি বললো নারদমুনি? বলছে শোক আসে মোহ থেকে। আর আমরা জানি আমাদের শরীরের মধ্যে 6টা রিপু আছে, ষড়রিপু। রিপু মানে কি? শত্রু। 6টা শত্রু আছে। 1 নম্বর কাম মানে স্বার্থপরতা, নিজের স্বার্থ, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে কয় কাম, মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি, নিজের সুখ, এটাকে বলে কামনা বা কাম। সকাম নিজের কথা ভাবা, নিজে খাবো, নিজের নাতিপুতিদের জন্য নিয়ে চলে যাবো, আর কে খেলো না খেলো দেখবো না, কাম এটা। ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। মদ মানে কি? অহংকার। তাহলে কি? কাম ক্রোধ লোভ মদ মোহ আর মাৎসর্য। মাৎসর্য মানে হিংসা, অপরকে সহ্য করতে না পারা। তাহলে এই 6টার মধ্যেই একটা আছে মোহ।
একটা শত্রু, ওই মোহ থেকে শোক জন্মায়। যেমন মনে করছি আমি খাবো, আমি ভালো থাকবো, মনে করছি এটা তো ভালো ব্যাপার, কিন্তু না, এটা শত্রু। কাম 1 নম্বর শত্রু। আমি আগে প্রসাদের লাইনে বসবো, কার জায়গা হলো না হলো দেখার দরকার নেই। কাম। আমি একটা ক্লাসে শুনেছিলাম, হিজ গ্রেস শান্তনু প্রভুর ক্লাসে, উনি বলছিলেন আমরা যত প্রসাদ পরের 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 ব্যাচে পাবো, তত প্রসাদের গুণমান বাড়ে। মানে প্রসাদ আমার প্রতি তত বেশি কৃপা করে। আর যত আগে আগে পাবো, প্রসাদের ওপরে ভোগ বুদ্ধি অ্যাপ্লাই করা হয়, প্রসাদকে ভোগ করছি, তখন প্রসাদ পাওয়া থাকে না, প্রসাদ খাওয়া হয়ে যায়, রাক্ষস বৃত্তি জাগ্রত হয়। আমি আগে প্রসাদের উপর ঝাঁপিয়ে পড়ব, রাক্ষস বৃত্তি। যেমন রাবণ ভগবানের প্রসাদ রূপী লক্ষ্মীর উপরে ঝাঁপিয়ে পড়ছে, আমি আগে ভোগ করব, এটা। এই জন্য প্রসাদ আমাদের যত শেষে পাওয়া যাবে, তত প্রসাদের গুণমান বাড়ে। আমার প্রতি প্রসাদ তত কৃপা করবে, তত আমার ভক্তি বাড়িয়ে দেবে। এই জন্য আগে প্রসাদ বয়োজ্যেষ্ঠদের দেওয়া উচিত, বালকদের দেওয়া উচিত, সবাইকে খাইয়ে সবাইকে যত্ন করে তারপর আমাদের পাওয়ার চেষ্টা করা উচিত। প্রসাদ পরিবেশন করলে বৈষ্ণব সেবা হয়ে যায়। হরিনাম, বৈষ্ণব সেবা, এই দুটোর দ্বারা বেরোনো যাবে। কেবল হরিনাম করে এই জগৎ থেকে বেরোনো যাবে না, বৈষ্ণব সেবার দ্বারাও তবে বেরোনো যাবে। সেটা ভালো, বুদ্ধিটা ভালো, যে হ্যাঁ আমি একটু শরীরে বল পেয়ে নিই, আমার শরীর অত পেরে উঠবে না, কিন্তু ওটা শর্ত যেন থাকে যে হ্যাঁ আমি প্রসাদটা পেয়ে নিয়েই সেবা করব। তার মানে এটা ভালো বুদ্ধি, বুদ্ধিটাকে সৎ ব্যবহার, যে হ্যাঁ আমি সেবা করব, আমার একটু কোমরে বল পেয়ে নিয়েই মাত্র আমি সেবা করব। কিন্তু যদি পেয়ে নিয়ে পালিয়ে যাব, তাহলে সেটা ঠিক না। সেবা তাহলে কি হয়, ধরো আমাদের বৈষ্ণব সেবা করতে গেলে আমরা বুঝি বৈষ্ণব সেবা মানে একটা উৎসব আয়োজন করতে হবে, এত খরচাপাতি আছে। বৈষ্ণব সেবা মানে কেবল ওটা বুদ্ধি নয়, বৈষ্ণব সেবা মানে তাকে প্রসাদ পরিবেশন করা। কেউ আয়োজন করেছে অনুষ্ঠানের, আমি গিয়ে প্রসাদ পরিবেশন করছি, মানেও আমিও বৈষ্ণব সেবায় অংশীদারি। বোঝা গেল? আমার দ্বারাও বৈষ্ণব সেবা হচ্ছে। মহাপ্রভু বলে দিয়ে গেছেন, হরিনাম বৈষ্ণব সেবা, নাদিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। আমি যদি নিজের অর্থ নেই, অনুষ্ঠানের আয়োজন করতে পারছি না, তো কি আছে? যে কোনো অনুষ্ঠানে গিয়ে আমি যদি প্রসাদ পরিবেশন করব, তাহলে আমার দ্বারা বৈষ্ণব সেবা হয়ে যাবে। এটা আমাদের করা উচিত। সব সময় চেষ্টা করতে হবে কি করে অপরের পাশে দাঁড়ানো যায়, ভগবান তবে আপনার প্রতি প্রীত হবেন। সবসময় যদি চেষ্টা করব কি করে নিজের ইন্দ্রিয়টা আগে ভর্তি করব, তাহলে হবে না, ভগবান অতটা খুশি হবে না আপনার প্রতি, তারতম্য হয়ে যাবে। কেউ আগে বেরিয়ে যাবে, আপনি পিছিয়ে পড়বেন। হে রাজন, যদিও মানুষকে জীবরূপে নিত্য, দেহরূপে অনিত্য, অথবা অনির্বচনীয় হেতু নিত্য অনিত্য উভয় রূপেই আপনি যদি মনে করেন, দেহ মানে অনিত্য, আবার জীবাত্মা মানে অনিত্য, আপনি যদি অনিত্য বা নিত্য দুটোই মনেও করেন,